আচ্ছা দেখো, মশা খুব। আজকে হচ্ছে প্লে উইথ গ্রাফ, তার বেসিক্যালি সেকেন্ড লেকচার, তাই না? দেখো আজকে তোমার তারিখ হচ্ছে 1 তারিখ। আচ্ছা, আমি তোমার চার্লস ল, বয়েলস ল, এইগুলোকে কেমন করে স্ট্রেট লাইন ফর্মে এক্সপ্রেস করা যায়, এরকম একটা দুটো প্রবলেম জাস্ট আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমি পলিনোমিয়াল প্লট করব। তাহলে পলিনোমিয়াল প্লট করার আগে তোমাদের যে কাজটা দেওয়া ছিল সেটা হচ্ছে এই যে লিনিয়ার প্লট যেখানে যেখানে পাচ্ছ খুঁজতে। আচ্ছা, আরিয়ান তো চেষ্টা করেছে এবং সে দুই একটা পেয়েছে বললো। ঋতব্রত, তুই চেষ্টা করেছিস, খুঁজেছিস? হ্যাঁ, আমিও কয়েকটা পেয়েছি। আমি খালি কেমিস্ট্রি বইটাই দেখেছি আমিও। হুম। আচ্ছা, আর বাকিরা? তিতলি? হ্যাঁ স্যার, করেছি। আমি ফিজিক্সের বইটাতেও দেখেছি। কটা প্লট পেয়েছিস তুই ওরকম? স্যার ওই 5-6টা মতো। একটা পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে এসছে, আর একটা এসছে কি কার্সফের সূত্র বলে একটা আছে, E/A = ক্যাপিটাল E। হুম। এটা আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে। হুম। সেসব আর পেয়েছিস? F=M ওইটা। হ্যাঁ। তা V=U+AT। হুম। এটা তো একটা কনস্ট্যান্ট, ইউটাকে যদি কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। হুম। 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 ভি প্রপোর্শনাল টু আই হবে একটা। হুম। ভি প্রপোর্শনাল টু আই, ওহমস ল। হুম। হুম। এই তো বেশ কিছু কিছু পেয়েছিস। তার মানে বুঝতে পারছিস তো যে স্ট্রেট লাইন প্লট জাস্ট অ্যাপিয়ার করে। হুম। এইটা তাহলে আমরা, আচ্ছা আমি হচ্ছে আরো দু একটা জাস্ট মানে যেগুলো পেয়েছো পেয়েছো, মানে আমরা দু চারটে জাস্ট একটুখানি বলে নিই। মানে আগের দিন যে জিনিসপত্রগুলো করা হয়েছে সেই জিনিসগুলো তুমি ঠিক ঠিক করে শিখেছো কিনা সেটাকে বোঝার জন্য আমরা আরো দু একটা প্লট জাস্ট তার আমরা করতে চাইছি। তার মানে আমি জাস্ট, আচ্ছা, হ্যাঁ বলো বলো। স্ট্রেট লাইন মানে খালি স্ট্রেট লাইন, মানে একটু জিগজ্যাগ টাইপের হলে অসুবিধা নেই? না, জিগজ্যাগ আছে? হলে স্ট্রেট লাইন হবে কি করে? হ্যাঁ, মানে হবে না ওটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক জিগজ্যাগ হলে আছে। স্ট্রেট লাইন হবে না। তাহলে আমি জাস্ট যেটা হচ্ছে লিনিয়ার প্লটস, লিনিয়ার প্লটস, হ্যাঁ, মানে অর স্ট্রেট লাইন প্লট যেটা, এর অনেক এক্সাম্পলস। এরকম জাস্ট আমি কতকগুলো জিনিস তোমায় দেখাই, মানে কতকগুলো জিনিস আমি বলি আর কি, হ্যাঁ, যেগুলো তুমি দেখো। মানে মানে আসলে যেটা হচ্ছে যে ইকুয়েশনটা আমি হয়তো এখানে প্লট করব, সেই ইকুয়েশনটা হয়তো তুমি নাই শুনে থাকতে পারো, কিন্তু আমি সেই ইকুয়েশনটার মানেটাও তোমায় বলে দেবো। ধরো ধরো প্রথম একটা ল আমি বলছি, ধরো ল্যামবার্ট বিয়াস ল বলে একটা ল আছে। ল্যামবার্ট বিয়াস ল। আচ্ছা, ল্যামবার্ট বিয়াস ল কি বলে? দেখো ল্যামবার্ট বিয়াস ল, আমি যখন ইউনিট ডাইমেনশন নিয়ে কথাবার্তা বলেছিলাম তখন কিন্তু ল্যামবার্ট বিয়াস ল নিয়ে আমি দু চারটে কথাবার্তা অলরেডি বলেছি। সেটা হচ্ছে এই যে ধরো একটা স্যাম্পেল আছে, স্যাম্পেল আছে, সেখানে তুমি একটা লাইট পাঠালে, সেই লাইটে কিছুটা পোর্শন জাস্ট বেসিক্যালি বেরিয়ে চলে যাচ্ছে আর কিছুটা পোর্শন অ্যাবজর্ব হচ্ছে। তাহলে অ্যাবজর্বেন্স যেটা, অ্যাবজর্বেন্স সেটা যদি এ বলো, এটা হয় হচ্ছে এপসাইলন সি ইন্টু এল। অ্যাবজর্বেন্স এটা হচ্ছে এপসাইলন সি এল, যেখানে মানে, আচ্ছা আমি অ্যাবজর্বেন্সটা না হয় এখানে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেখানে এপসাইলনটাকে বলা হয় মোলার এক্সটেনশন কোফিশিয়েন্ট, মোলার এক্সটেনশন কোফিশিয়েন্ট, সেটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন,
আর এলটাকে বলে পাথ লেন্থ, অর্থাৎ এটা তুমি ব্যবহার করছো না, এই যে যে স্যাম্পল মানে স্যাম্পল টিউব যেটা, এই যে টিউবের লেন্থটা সেটা হচ্ছে এলটা হচ্ছে একেবারে পাথ লেন্থ। আচ্ছা, আর অ্যাবজর্বেন্সটা তো আমি আগে সে ডিফাইন করেছিলাম, তখন ইউনিট ডাইমেনশন নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। যদি তোমার ধরো যে ইন্টেন্সিটি লাইট জাস্ট এখানে পাঠানো হচ্ছে সেটা I0 হয়, আর যে ইন্টেন্সিটি লাইট যে সেখানে বেরোচ্ছে সেটা যদি I হয়, তাহলে লগ 10 বেস I0/I সেটা হচ্ছে তোমার অ্যাবজর্বেন্স হয়। ঠিক আছে, তাকে তাহলে এবারে এই পার্টিকুলার কেসে দেখো যে তুমি এইটা একটা লিনিয়ার প্লট তুমি করতে পারো, যে যদি এদিকে অ্যাবজর্বেন্স প্লট করা হচ্ছে, অ্যাবজর্বেন্স অনেক সময় অপটিক্যাল ডেনসিটি বলা হয়, হ্যাঁ, অ্যাবজর্বেন্স অনেক সময় অপটিক্যাল ডেনসিটি, মানে এটা অনেক সময় দেবে ও ফুল স্টপ ডি ফুল স্টপ, অপটিক্যাল ডেনসিটি এটা থাকে, সেটা ভার্সেস তাহলে তুমি কনসেন্ট্রেশন প্লট করছো। আচ্ছা, এবারে এল যদি তোমার ফিক্সড হয়ে যায়, পাথ লেন্থ যদি ফিক্সড হয়ে যায়, তাহলে একটা স্ট্রেট লাইন হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন, যার স্লোপ কত হয়ে গেল, তার স্লোপটা হচ্ছে এপসাইলন ইন্টু এল। এটা তাহলে দেখো এই অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন প্লট করলে একটা স্ট্রেট লাইন হয় পাসিং থ্রু দ্য অরিজিন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার মানে এইখান থেকে যেটা ব্যাপার, যে তুমি চাইলে এই এপসাইলনটাকে বের করে ফেলতে পারো স্লোপ বাই এল করে, মানে কেউ যদি চায় মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টটাকে বের করতে চায়, স্লোপকে জাস্ট পাথ লেন্থ এল দিয়ে ভাগ করলে সে বেসিক্যালি মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টটা পেয়ে যাবে। তাহলে দেখো যেটা ব্যাপার হচ্ছে যে ল্যাম্বার্ট-বিয়াস ল সেটা একটা, এখানে অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন প্লট করে যদি করি, এলটাকে ফিক্স করে দিই, এখানে পাথ লেন্থ মানে এলটা কিন্তু কনস্ট্যান্ট বা ফিক্স করে দিয়েছি আমি, এটাকে যদি ফিক্স করে দিই তাহলে হচ্ছে অ্যাবজর্বেন্স ভার্সেস কনসেন্ট্রেশন প্লট করলে এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে পাসিং টু দ্য অরিজিন, যার স্লোপটা হচ্ছে এপসাইলন ইনটু এল। তাহলে বুঝতে পারলে এটা একটা স্ট্রেট লাইন তো, ঠিক আছে। তাহলে এবারে দেখো যারা যারা মানে লম্বা রেসের ঘোড়া, মানে অনেক পড়াশোনা করতে পারে, তাদের তোমার কাছে নেট আছে, মানে বইয়ে যদি তুমি খুঁজে নাও পাও, তোমার কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেটে তুমি কি করলে না ল্যাম্বার্ট-বিয়াস লটাকে সার্চ করলে, সার্চ করে তার আশপাশের মানে কিছু জিনিসপত্র তুমি পড়ে নিলে, তাহলে তোমার নলেজ এক্সপানশন হবে। পরে যখন তোমার ভবিষ্যতে কখনো ল্যাম্বার্ট-বিয়াস ল পড়ানো হবে, তুমি জানবে হ্যাঁ এই সম্বন্ধে তো আমি 2-4টে কথাবার্তা অন্তত জানি। এইভাবে করতে 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 দেখবে তোমার মানে প্রত্যেক দিন যদি 2-4টে নতুন নতুন জিনিসের জাস্ট মানে বুঝে নাও, তাহলে দিনের শেষে কিন্তু তুমি দেখবে অনেকটা আলটিমেটলি কিন্তু শিখে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, আমি বলো। আর একটা রুলের কথা বলছিলাম, বায়োস্যাভার্ট ল, হ্যাঁ ওইটারও গ্রাফটা অনেকটা ওই রকম হয়, হ্যাঁ, বায়োসাভার সেইটা কি ল জিনিস? এরকম হবে। বায়োসাভার ল হচ্ছে আসলে এই ম্যাগনেটোকেমিস্ট্রিক জিনিসপত্রগুলো মাধ্যমিক লেভেলে একদম ছিল না তো, সেগুলো তোমার বুঝতে অসুবিধা হবে। মানে বায়োসাভার ল হচ্ছে তোমার একটা কারেন্ট পাঠানো হচ্ছে, কারেন্ট পাঠানোর জন্য সেখানে ম্যাগনেটিক মোমেন্ট কতটা তৈরি হবে আর কি, হ্যাঁ সেইটা, হ্যাঁ সেটা বায়োসাভার ল। ঠিক আছে, বায়োসাভার ল হ্যাঁ আছে, মানে অবভিয়াসলি সেটা আচ্ছা। তোমার একটু বুঝতে অসুবিধা হবে বলে আমি এখানে বলছি না, মানে ইলেকট্রোস্ট্যাটিক ও ম্যাগনেটিজমের যে লগুলো, সেই লগুলো তোমার একটু বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, সেটা আমি একদম ওই জন্য ম্যাগনেটিজম এন্ড ইউনিট ডাইমেনশন রিলেটেড ম্যাগনেটিজম এবং মানে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো আমি একটুখানি বলিনি, কারণ এখানে মানে তুমি আসলে মানে তোমার ইলেকট্রিসিটিতে তুমি জাস্ট ওই ওহমস ল পর্যন্তই তোমার বেসিক্যালি দৌড় এখন পর্যন্ত। আমি ওই হ্যাঁ, ফিজিক্সে হ্যাঁ। ওই ওই জায়গাটা আমি খুব যত্ন করে পড়াবো তোমাদের। হ্যাঁ, সেখানে দেখবে তোমার আর কোনো কোনো অসুবিধা থাকবে না আর কি। হ্যাঁ, আমি একটুখানি ওই একটার পর একটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে তাহলে তুমি জিনিসপত্রগুলো বুঝতে পারো। আমি এইটা কেন বললাম, কারণ এটা দেখো ইউনিট ডাইমেনশনে এই যে অ্যাবজর্বেন্স যে একটা ইউনিটলেস কোয়ান্টিটি হয়, সেটা বলার সময় কিন্তু এই কথাটা আমি বলেছিলাম। ঠিক আছে, যে অ্যাবজর্বেন্স জিনিসটা কি, ল্যাম্বার্ট-বিয়াস ল হ্যানা তানা, সেই জন্য আমি এখানে আবার আরেকবার এটাকে উল্লেখ করলাম। ঠিক আছে, হলো? হুম। আচ্ছা, আচ্ছা নেক্সট দেখো একটা তোমার ল আছে, সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স conductance of a strong electrolyte। একটা স্ট্রং ইলেকট্রোলাইট তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর, সেটাকে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করা হয়। ল্যামডাটা এরকম একটা ল দিয়ে চলে, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা জিরো মাইনাস কে ইন্টু রুট ওভার অফ সি। আচ্ছা, যেখানে দেখো সিটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন। আচ্ছা, এবারে কনসেন্ট্রেশন যদি তোমার জিরো হয়ে যায়,
তাহলে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা জিরো হয়ে গেল। সেই ল্যামডা জিরোটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর আর ইনফাইনাইট ডাইলিউশন। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন, মানে কনসেন্ট্রেশন যখন তোমার টেন্স টু জিরো, কনসেন্ট্রেশন টেন্স টু জিরো মানে বেসিক্যালি হচ্ছে তোমার ওটা ইনফাইনাইটলি ডাইলিউট বলা হয় আর কি। খুব বাজেভাবে হলো জিনিসগুলো, মুছিয়ে আগে সবই মুছে গেল। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। ল্যামডা যেহেতু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ইনফাইনাইট ডাইলিউশন, আর কে একটা কনস্ট্যান্ট, কেটা একটা কনস্ট্যান্ট, একে বলা হয় কোলরাজ কনস্ট্যান্ট। কোলরাজ নামে একজন বিজ্ঞানী আছে, তার এটা কনস্ট্যান্ট, একে বলে কোলরাজ কনস্ট্যান্ট। এটা আচ্ছা, এইখানে তুমি দেখো জাস্ট যদি তুমি এইটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি ল্যামডা প্লট করো আর এক্স অ্যাক্সিস বরাবর তুমি রুট সি প্লট করো, তাহলে কি হবে? এটা একটা স্ট্রেট লাইন হবে যার একটা স্ট্রেট লাইন হলো যার দেখো ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট কত? ল্যামডা জিরো, আর স্লোপটা কত? এখানে মাইনাস কে, তাই না? ল্যামডা ভার্সেস রুট সি প্লট করলে মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ এ স্ট্রং ইলেক্ট্রোলাইট, সেইটা ভার্সেস রুট সি যদি প্লট করা একটা স্ট্রেট লাইন দেবে, যার স্লোপটা হচ্ছে মাইনাস কে এর সঙ্গে সমান, আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা হচ্ছে তোমার ল্যামডা জিরোর সঙ্গে সমান হয়ে গেল। তাহলে এটাও দেখো একটা স্ট্রেট লাইন প্লট পাওয়া যাচ্ছে, যেখানে আমরা এই কন্ডাক্টেন্স বা ইলেকট্রোকেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার তোমাদের আছে, সেইখানে কিন্তু সেটা 11-এ থাকতে পারে, 12-এ থাকতে পারে, যেখানেই থাকুক না কেন, সেইখানে কিন্তু এই ধরনের ছবি তুমি দেখতে পাবে। ঠিক আছে? বা তুমি যদি মানে যেখানে ইলেকট্রোকেমিস্ট্রি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা যদি খোলো, বা কন্ডাক্টেন্সের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা যদি খোলো, তাহলে এরকম টাইপের ছবি তুমি দেখতে পেতে পারো। আচ্ছা, এই একই রকমের ছবি দেখতে হয় যদি তুমি আজকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স না করে মোলার কন্ডাক্টেন্স করছে, মোলার কন্ডাক্টেন্স অফ এ স্ট্রং ইলেকট্রোলাইট, জাস্ট একই রকমের ব্যাপার, সেটাকে জাস্ট মিউ দিয়ে এক্সপ্রেস করা, মিউ ইকুয়াল টু মিউ জিরো মাইনাস কে ইন্টু রুট ওভার অফ সি। মানে একই রকমের, শুধু এখানে মিউ জিরোটা হচ্ছে তোমার ওই যেটা বলছিল ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট, সরি মোলার কন্ডাক্টর আর ইনফাইনাইট ডাইলিউশন। আগেটা যেমন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর ছিল, এটা হচ্ছে মোলার কন্ডাক্টর আর ইনফাইনাইট ডাইলিউশন। মোলার কন্ডাক্টেন্স at infinite dilution. Right? Infinite dilution. তো আসলে অন্য পিপিটি ইউজ করা হয়ে গেছে, মানে পুরনো মানে 2007-এর পিপিটি, সেখানে এরকম বাজে দেখতে হয়ে গেছে। আচ্ছা দেখো এইখানে ওই একই রকমের ছবি, শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর ল্যামডা প্লট না করে মিউ প্লট করা হয়েছে। এখানে অ্যাজ ইউজুয়াল রুট সি তোমার প্লট করা হচ্ছে। এই টাইপেরই ছবি হলো, যেখানে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে মিউ জিরো, আর তোমার স্লোপটা হয়ে গেল বেসিক্যালি মাইনাস কে। এটা ঠিক আছে? তা দেখতে পেলে যে মানে এক্ষেত্রে তুমি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টর বা মোলার কন্ডাক্টেন্স ভার্সেস রুট সি যদি প্লট করো, একটা স্ট্রেট লাইন হচ্ছে, জাস্ট ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট এবং স্লোপটা তুমি পেয়ে যেতে পারছো। মানে আগেরটা যেমন আমি কম্পেয়ার করেছিলাম, আগের এই যে ইকুয়েশনটা আমি কম্পেয়ার করেছি, এটা কার সাথে কম্পেয়ার করেছি না, ওয়াই ইকুয়াল টু এম এক্স তার সাথে কম্পেয়ার করেছি, তাই না? মানে এখানে তুমি যখন কম্পারিজনটা হচ্ছে, মানে এখানে দেখো এখানে মানে যেটা কথা হচ্ছে, এটাকে তুমি কম্পেয়ার করছো কার সাথে? ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সাথে কম্পেয়ার করছো, তাই না? এটা কার সাথে কম্পেয়ার করছো? ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সাথে কম্পেয়ার করছো, এখানে কনস্ট্যান্ট কিছু নেই। এখানে ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে এ, এক্সটা কি? এক্সটা হচ্ছে তোমার সি, আর এমটা হচ্ছে তোমার এপসাইলন ইন্টু এল। মানে অ্যাবজর্বেন্স ইকুয়াল টু এপসাইলন সিএল, তার ছবিটা ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের দেখতে, যেখানে ওয়াইটা হচ্ছে তোমার অ্যাবজর্বেন্স,
এক্সটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন, আর সকল স্লোপ এমটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এপসাইলন ইন্টু এল, তাই না? আর এখানে ঠিক একই রকম ভাবে এখানে তুমি এটাকে কম্পেয়ার করছো কার সাথে? কম্পেয়ার উইথ এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুমি কম্পেয়ার করছো, যেখানে ওয়াইটা কত? ওয়াইটা হচ্ছে ল্যামডা, সিটা কত? সিটা হচ্ছে তোমার বেসিক্যালি ল্যামডা জিরো। আচ্ছা এক্সটা কত? এক্সটা হচ্ছে তোমার রুট সি, আর এমটা কত? এমটা হচ্ছে মাইনাস কে। দেখো এই ওয়াই কত এম এক্স প্লাস সি, তার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে জাস্ট ওয়াইটা হচ্ছে এখানে ল্যামডার রোল প্লে করছে, এইটা তোমার ইন্টারসেপ্ট একটা সি এর রোল প্লে করছে, আর এমটা হচ্ছে মাইনাস কে হয়ে যাচ্ছে, আর এক্সটা হচ্ছে রুট ওভার অফ সি হয়ে যাচ্ছে। সেম সিচুয়েশন হচ্ছে পরেরটার ক্ষেত্রে। দেখো এটা বুঝতে কারো অসুবিধা হলো? না স্যার। ঠিক আছে তো? স্যার বলছি মোলার কন্ডাক্টেন্সটা কাকে বলে? মানে দুটোই হচ্ছে কাকে বলে সেই কথাগুলো দেখো প্রায় বলাই হচ্ছে না। হ্যাঁ, মানে তুমি ইকুইভ্যালেন্ট কন্ট্রাস্ট কাকে বলে সেটা কি জানো? না স্যার। সেটাই তো মানে মানে বেসিক্যালি এইগুলো এই ডেফিনেশন গুলো বলতে গেলে অনেকটা সময় নিতে হবে। মানে অ্যাকচুয়ালি যেটা হয়, তুমি ইলেকট্রোড জানো? ইলেকট্রোড? হ্যাঁ স্যার, ইলেকট্রো জানি। হ্যাঁ, আর এবারে ধরো আর ইলেকট্রোলাইটিক সলিউশনও জানো। ধরো আমি কথা কথা সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন তুমি নিয়েছো। সোডিয়াম ক্লোরাইড জলেতে পুরোপুরি ডিসোসিয়েট করে Na প্লাস এবং Cl মাইনাস তৈরি করে ফেলা, সেই জন্য এটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট। এবারে ধরো তুমি জাস্ট একটা একটা কন্টেনার নিয়েছো, দুদিকে দুটো ইলেকট্রোড দেওয়া আছে, তার মাঝে তুমি একটা ইলেকট্রোলাইটিক সলিউশন তুমি রেখেছো। আচ্ছা এবারে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স হচ্ছে যে দুটো ইলেকট্রোডের মধ্যে যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট থাকে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে মলিকুলার ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট একই, কারণ 58.5 গ্রাম। তা তুমি যদি ওই দুটো ইলেকট্রোডের মধ্যে যে ভলিউমটা আছে তার মধ্যে যদি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ডিজলভ করতে পারো, তার যে কন্ডাক্টেন্স সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকলে সেটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, আর দুটো ইলেকট্রোডের মধ্যে 1 মোল থাকলে সেটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মোলার কন্ডাক্টেন্স একই, কারণ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েটও যা আর তোমার মলিকুলার ওয়েটও তোমার একই। কিন্তু এটাই যদি ক্যালসিয়াম ক্লোরাইড করতে, তাহলে তার ইকুইভ্যালেন্ট ওয়েটটা হচ্ছে মলিকুলার ওয়েটের অর্ধেক হয়, সেখানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা তোমার মোলার কন্ডাক্টেন্সের অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, কিছুটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট ধরো, ধরো তুমি ধরো একটা কেমিক্যাল কাইনেটিক্সে কেমিক্যাল কাইনেটিক্সে এ একটা রিয়াক্টর, সেখান থেকে তার একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে তোমার বেসিক্যালি পি ধরো। ঠিক আছে? আচ্ছা শুরুতে ইনিশিয়ালি মানে টি ইকুয়াল টু জিরোতে ধরে নাও রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এ জিরো সেটা তোমার স্মল এ ছিল, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন পি জিরো সেটা ধরে নাও তোমার জিরো ছিল। মানে শুরুতে রিয়াক্ট্যান্ট ছিল স্মল এ, প্রোডাক্ট কিছু ছিল না। কোনো একটা পার্টিকুলার টাইমে অ্যাট এ টাইম টি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা এ, এইটা হচ্ছে আগে যা ছিল সেখান থেকে তার এক্স অ্যামাউন্টে কমে গেছে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা ধরে নাও এই যতখানি কমে গেল এখানে ঠিক ততটাই তৈরি হয়ে গেল এটা। আচ্ছা এবারে মানে জাস্ট এ একটা রিয়াক্ট্যান্ট থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, শুরুতে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কত আমি বলে দিয়েছি, একটা সার্টেন টাইমের পরে তোমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কি হচ্ছে ইত্যাদি। আচ্ছা এবারে তুমি পরে শিখবে যে এই এ থেকে পি এই যে হওয়া, এই যে রিয়াকশনটা বিভিন্ন অর্ডারের হতে পারে। ধরো লেটস সে প্রথমে একটা জিরো অর্ডার রিয়াকশন হলো, মানে রিয়াকশনের অর্ডার বা ক্রম বলে একটা ব্যাপার আছে, সেগুলো তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স আছে সিলেবাসে, মানে 11 না 12 আছে মনে হয়। যখন কেমিক্যাল কাইনেটিক্স পড়বো তখন ব্যাপারটা তোমার কাছে ভীষণ পরিষ্কার হয়ে যাবে। ধরো জিরো অর্ডার রিয়াকশন, তাহলে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যেটা হয় যে আলটিমেট এক্সটা তোমার টি এর উপর ডিপেন্ড করে এইরকম ভাবে, মানে আসলে এ থেকে পি যাওয়ার একটা রেট কনস্ট্যান্ট আছে, সেটাকে যদি কে তুমি বলো, তাহলে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কেটি হয়।
এই এক্সটাই হচ্ছে তোমার বেসিক্যালি তোমার এক্সটা কি না কোনো একটা সার্টেন টাইমের প্রোডাক্টের কনসেন্ট্রেশন, সেটা পি, সেটা হচ্ছে এক্স, সেটা হচ্ছে কেটির সঙ্গে সমান এটা। আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি হবে তাহলে? রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ক্ষেত্রে এ মাইনাস এক্স বা অর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কত হচ্ছে না, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে এ মাইনাস তোমার এক্স এর জায়গায় কেটি তুমি বসিয়ে দিলে, তাহলে এটা সমান এ মাইনাস কেটি হলো। আর এবারে দেখো তুমি যখন প্লট করছো, প্লট করার সময় দু রকমের প্লট আমি করব। একটা প্লট হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম তুমি প্লট করবে। ধরো এদিকে আমি যেটা করলাম যে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা প্লট করছি উইথ রেসপেক্ট টু টাইম, এটা। আচ্ছা এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই যে এই পি সমান এক্স ইকুয়াল টু পি, মানে কোনো একটা গিভেন টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা এটা বেসিক্যালি এক্স, এই যে এক্স এটা কে ইন্টু টি। তাই তুমি প্রোডাক্টের কনসেন্ট্রেশন পিটাকে অর্থাৎ এক্সটাকে টি এর রেসপেক্টে প্লট করো, তাহলে কি হচ্ছে দেখো, এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন, যা স্লোপটা হয়ে গেল তোমার বেসিক্যালি কে, মানে এটা তুমি জাস্ট ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সঙ্গে তুলনা করো, মানে এই যে জিনিসটা এক্স ইকুয়াল টু কে টি, বা ইন আদার ওয়ে তুমি যখন বলবে যে পি ইকুয়াল টু কে টি, মানে এক্স মানে পি, সেটা কি হচ্ছে না ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো দেখতে, সেই জন্য একটা স্ট্রেট লাইন হলো পাসিং টু দ্য অরিজিন, স্লোপটা হয়ে গেল কে। আর এইটাই যদি এইরকম ভাবে ছবিটা তুমি আঁকতে, সেটা হচ্ছে যে এখানে কোনো একটা সার্টেন টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এ, যেটা বেসিক্যালি তোমার এ মাইনাস কেটি যাই বলো না কেন, মানে সরি এক্স এ মাইনাস এক্স রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কোনো একটা সার্টেন টাইমে, অর্থাৎ তোমার বেসিক্যালি এ মাইনাস এক্স, সেটাকে তুমি ধরো প্লট করছো টি এর রেসপেক্টে, কি হবে দেখো, এই তো বেসিক্যালি ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ওয়াই কট এম এক্স প্লাস সি এর সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা হয়ে গেল তোমার স্মল এ, আর সেটা একটা স্ট্রেট লাইন হচ্ছে যার স্লোপটা হচ্ছে নেগেটিভ, স্লোপটা কত হচ্ছে না তোমার বেসিক্যালি মাইনাস কে। তাহলে দেখো একটা জিরো অর্ডার মানে কেমিক্যাল কাইনেটিক্সে, মানে যেটা বলে গতিশীল মানে তোমার কেমিক্যাল কাইনেটিক্স মানে হচ্ছে তোমার তো বাংলাটা হচ্ছে তোমার ওই রাসায়নিক গতিবিদ্যা যেটা, সেখানে এরকম সিচুয়েশন তুমি দেখবে প্রথম থেকেই আর কি, যে একটা রিয়াকশানে বিভিন্ন অর্ডারের রিয়াকশনস হয়, তাহলে যদি জিরো অর্ডার রিয়াকশনস হয় তাহলে এরকম একটা ফর্মুলা দিনের শেষে বেরোয় এক্স ইকুয়াল টু কেটি, বা এ যেটা বা এ মাইনাস এক্স, সেটা হচ্ছে এ মাইনাস কেটি। তুমি যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম প্লট করো, তাহলে এই রকমের ছবি দেখতে, একটা স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন। আগে তুমি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা উইথ রেসপেক্ট টু টাইম প্লট করো, তাহলে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা সময়ের সাথে সাথে কমছে, মানে এক্ষেত্রে বুঝতে পারছো সময়ের সাথে সাথে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়ছে, এক্ষেত্রে দেখতে পাচ্ছ রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কমছে, জাস্ট স্লোপটা হচ্ছে তোমার নেগেটিভ। তাহলে জিরো অর্ডার রিয়াকশন, তার জন্য তুমি ইন্টিগ্রেটেড রেল লটা পেয়ে গেলে, দেখো এগুলো সব স্ট্রেট লাইনের ছবি, তাই না? বোঝা গেল না? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এইখানে হ্যাঁ কতগুলো টার্ম বলে, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো, না কিছু বলছো কেউ? না স্যার ঠিক আছে বলছি। আর এইখানে কেটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট, এখানে নামগুলো বলে দিই, রেট কনস্ট্যান্ট or specific rate. At the velocity of the reaction বা rate of the reaction, v যেটা, এটাকে তুমি লিখতে পারো মাইনাস ডি এ মাইনাস এক্স বাই ডিটি বা ডিএক্স বাই ডিটি, এটা হয় না কে ইন্টু এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ধরো এন হলো, এই এনটা হচ্ছে তোমার অর্ডার অফ দ্য রিয়াকশন। অর্ডার অফ দ্য রিয়াকশন মানে একটা হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্টর বা রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট, সেটা হচ্ছে কে ইন্টু ওই অবস্থায় রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশন তার পাওয়ার এন, এনটাকে পাচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। এবারে যদি তোমার জাস্ট এনটা জিরো হয়ে যায় তাহলে সেটা জিরো অর্ডার রিয়াকশন, এনটা ওয়ান হয়ে গেলে সেটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার রিয়াকশন, ইত্যাদি ইত্যাদি। তোমাকে একটা এখানে হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক। তাহলে এইখান থেকে যদি এরকম হয় যে জিরো অর্ডার রিয়াকশন যদি হয়, তাহলে ডিএক্স বাই ডিটি কি হবে? জিরো অর্ডার রিয়াকশন মানে এনটা যদি জিরো হয়ে যায়, তাহলে এ মাইনাস এক্স পাওয়ার জিরো মানে বেসিক্যালি ওয়ান, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে, এইটা
এটা তোমার গিভেন দেওয়া আছে, ঠিক আছে। এইখান থেকে ফাইন্ড এক্স অ্যাজ এ ফাংশন অফ টি। তোমাকে এক্সটাকে বের করতে বলছি অ্যাজ এ ফাংশন অফ টি, মানে বেসিক্যালি তুমি যেটা করবে ডিটিটাকে ডান দিকে নিয়ে চলে যাবে, ডিএক্স ইকুয়াল টু কে ইন্টু ডিটি করে তুমি ইন্টিগ্রেট করে দেবে। ইন্টিগ্রেট করে দেখবে যে এক্স ইকুয়াল টু কেটি সমান বেরিয়ে গেছে। তোমাকে ইন্টিগ্রেশন করা আমি শিখিয়েছিলাম। তাহলে ডিএক্স বাই ডিটি যদি কে হয় সেখান থেকে এক্স যদি বের করতে হয় তোমার কী করতে হবে, ডিএক্সটাকে কে ইন্টু ডিটি বললে করে দুদিকে তুমি ইন্টিগ্রেট করে দেবে। ইন্টিগ্রেট করে দিয়ে দেবে এক্স ইকুয়াল টু কেটি পেয়ে যাবে। তো এই কাজটা তোমাকে আমি আলাদা করে করতে দিচ্ছি। অঙ্কের ইন্টিগ্রেশন তোমাকে শিখিয়েছিলাম, সেই ইন্টিগ্রেশনটা এখানে জাস্ট কাজে লাগাও, কাজে লাগিয়ে তুমি জাস্ট এক্সটাকে যে ফাংশন অফ টি তুমি বের করে পাবে। যে কাজটা দিলাম কাজটা কঠিন নয় তো? না। আর এখানে যা কিছু আলোচনা করেছে এটা পরিষ্কার হয়েছে, এই পাতায় যা কিছু আলোচনা করেছি। স্যার ওই কে ইকুয়াল টু ওটা রেট কনস্ট্যান্ট আর কি লিখেছেন ওটা বুঝে যাচ্ছে স্পেসিফিক রেট, রেট কনস্ট্যান্ট আর স্পেসিফিক রেট বলা হয় ওটাকে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এই এখানে যদি তুমি ধরো আগের ব্যাপারটা রেফারেন্সটা নিয়ে আমি বলছি, কেমিক্যাল কাইনেটিক্সে যা আছে এখানে সবই শুধু জিরো অর্ডার রিয়াকশন না হয় যদি তোমার ফার্স্ট অর্ডার রিয়াকশন হতো। ফার্স্ট অর্ডার রিয়াকশন। আচ্ছা এর ক্ষেত্রে যে রেড লটা মানে ইন্টিগ্রেটেড রেড ল বলা হয় সেটাকে, মানে ইন্টিগ্রেট করার পরে যে লটা আসবে সেটা ইন্টিগ্রেটেড রেড ল। ইন্টিগ্রেটেড রেড লটা কেমন হয়, ইন্টিগ্রেটেড রেড ল তো যদি ফার্স্ট অর্ডার রিয়াকশন হয় তাহলে ইন্টিগ্রেটেড রেড লটা দেখতে হয় এরকম, তাহলে ln a বাই a মাইনাস এক্স এইটা ইকুয়াল টু কেটি হয়। অথবা কেউ যদি এটাকে লগ 10 বেস করে নেয়, লগ 10 বেস a বাই a মাইনাস এক্স যদি করে তাহলে এখানে কে বাই 2.303 ইন্টু টি হয়ে যায়। এটা যেখানে স্মল এ বা এ মাইনাস এক্স তাদের মানেগুলো পরিষ্কার। এই যে এখানে যে মানেটাকে বলা হয়েছে যে শুরুতে রিয়াকশনটার কনসেন্ট্রেশন স্মল এ, একটা সার্টেন টাইমের পরে রিয়াকশনটার কাছে এ মাইনাস এক্স। তাহলে যদি এইখানে যেমন জিরো অর্ডার রিয়াকশন করলাম, অর্থাৎ এখানে এন এর ভ্যালুটা হচ্ছে জিরো, জিরো অর্ডার রিয়াকশন মানে এখানে বেসিক্যালি এন ইকুয়াল টু জিরো। আর যদি তুমি ফার্স্ট অর্ডার রিয়াকশন বলো, ফার্স্ট অর্ডার রিয়াকশন যদি বলো, ফার্স্ট অর্ডার রিয়াকশন মানে ওইখানে যে এনটা আছে এনটা বেসিক্যালি তোমার 1, এইটা। তার ক্ষেত্রে তুমি যে ইন্টিগ্রেটেড রেড লটা পেয়ে গেলে এইটা। এবার দেখো এই যে জিনিসটা, এই জিনিসটাকে তুমি যদি কম্পেয়ার করো এই যে ln a বাই a মাইনাস এ থেকে y ভাবো, y ইকুয়াল টু mx, যেখানে থিটা হচ্ছে তোমার x আর মানে দুটোকে তুমি কম্পেয়ার করছো y ইকুয়াল টু mx এর সঙ্গে। দুটো ছবি আমি পাশাপাশি আঁকবো। এই দুজনের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর টি প্লট করা হবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে প্লট করবো হচ্ছে ln a বাই a মাইনাস এক্স, আর এখানে প্লট করবো লগ 10 বেস a বাই a মাইনাস এক্স। তো দুজনের ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন হচ্ছে পাসিং টু দ্য অরিজিন। আচ্ছা প্রথমটার ক্ষেত্রে যে স্লোপটা এটা কত হবে না, সেটা সিম্পলি কে হবে, কারণ দেখো ln a বাই a মাইনাস এক্স যদি টি এর রেসপেক্টে প্লট করি স্লোপটা হয়ে গেল কে। আর এই পার্টিকুলার কেসে যখন তুমি করবে তখন দেখো একই রকমের দেখতে, কিন্তু স্লোপটা পাল্টে গেছে, স্লোপটা এখন কত কে বাই 2.303। দেখো জাস্ট একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স যদি ওবে করে বা একটা কেমিক্যাল রিয়াকশন এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে যেখানে অর্ডারটা যদি 1 হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে তুমি এই ধরনের দেখবে স্ট্রেট লাইন টাইপের ছবি দেখতে পাবে। ln a বাই a মাইনাস এক্স ভার্সেস টি যদি প্লট করা হয় তাহলে স্ট্রেট লাইন হচ্ছে পাসিং টু দ্য অরিজিন, তার স্লোপটা হচ্ছে এই প্রথম ক্ষেত্রে যদি করো তাহলে সেটা হচ্ছে কে, আর পরের ক্ষেত্রে হচ্ছে কে বাই 2.03। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। মানে তোমাকে যে জায়গাটা আমি এমফ্যাসিস দিতে বলছি সেটা হচ্ছে শুধু প্লটটাতে, বাকি ফিজিক্সটা তুমি বা ফিজিক্যাল কেমিস্ট্রিটা এখন না বুঝলেও চলবে, এটা তো রেসপেক্টিভ জায়গায় পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। বা তোমাকে যদি ln a বাই a মাইনাস এ থেকে তুমি y ভাবো তাহলে y ইকুয়াল টু mx এর মতো দেখতে, এখানে mটা হচ্ছে k আর টিটা হচ্ছে তোমার x, তার একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন, ঠিক আছে।
আর এবারে সেকেন্ড অর্ডার রিয়াকশানে আসছে, সেক্ষেত্রে n = 2 ধরো। আচ্ছা এর ক্ষেত্রে দু রকমের প্লট হয়, x ইন্টু a ইন্টু a মাইনাস এক্স, এটা হচ্ছে কেটি, এইটা একটা, এটা একটা ইকুয়েশন। আর একটা হতে পারে অর 1/a মাইনাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস কেটি। দেখো পরিষ্কার এখান থেকে এটা তুমি আসতে পারবে, জাস্ট এটাকে -1/a করতে, তার নিচে থাকতে a ইন্টু a মাইনাস এর, উপরে কেটে কেটে গিয়ে x বাই জাস্ট a ইন্টু a মাইনাস এক্স হতো। তার মানে সেখানে একটা কাইনেটিক্স হলে তোমার ইকুয়েশনটা এইরকম ভাবে ভাবতে পারো, এইরকম ভাবে ভাবতে পারো। এবারে দেখো এইটা যদি তুমি খেয়াল করো, সেইখানে যদি তুমি জাস্ট x বাই a ইন্টু x বাই a ইন্টু a মাইনাস এক্স ভার্সেস t যদি প্লট করা হয়, তাকে স্ট্রেট লাইন হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন, যার স্লোপটা হচ্ছে k। দেখো এইটা হচ্ছে y ভাবো, y কত mx ভাবো, তাহলে স্ট্রেট লাইন হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন, এটা। আচ্ছা এবারে এইটাই যদি তুমি জাস্ট পরের যে ইকুয়েশনটা সেইটার মতো করে করো, তুমি এক কাজ করো, y অ্যাক্সিস বরাবর 1/a মাইনাস এক্সটাকে প্লট করো, আর a অ্যাক্সিস বরাবর টাইমটাকে প্লট করো। তাহলে তুমি এটাকে ভাবো, এটাকে কম্পেয়ার করো, মানে পরেরটা আর কি, কম্পেয়ার করো y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে। এখানে ওয়াইটা অ্যাকচুয়ালি কত, 1/a মাইনাস এক্স, এক্সটা কত, এক্সটা হচ্ছে তোমার t, সিটা কত, সেটা বেসিক্যালি 1/a, আর স্লোপটা তোমার বেসিক্যালি এমটা কত হচ্ছে যে সিম্পলি k। তাহলে তুমি যদি 1/a মাইনাস এক্স ভার্সেস t প্লট করো, তাহলে তুমি একটা ইন্টারসেপ্ট পাচ্ছ। এই যে ইন্টারসেপ্টটা, সেই ইন্টারসেপ্ট হচ্ছে 1/a, এই যে এখানে 1/a, সেটা তোমার ইন্টারসেপ্ট, যেটা আমি এখানেও দেখিয়েছি। আর একটা স্ট্রেট লাইন হচ্ছে যার স্লোপটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি তোমার এখানে কত বলে জানো, এইটা, এটা স্লোপটা হচ্ছে তোমার কে হয়ে যাচ্ছে। দেখো তাহলে আবার একটা স্ট্রেট লাইন, তাহলে এই যদি এই এক্স বাই এ মাইনাস এ ইন্টু এ মাইনাস এক্স বাই কেটি প্লট করে স্ট্রেট লাইন তো পাসিং টু দ্য অরিজিন, আগে যেটাকে 1/a মাইনাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস কেটে এই ফর্মে তুমি প্লট করো, তাহলে দেখো একটা স্ট্রেট লাইন হচ্ছে, যার কিন্তু তোমার অ্যাকচুয়ালি একটা ইন্টারসেপ্ট হচ্ছে 1/a, আর স্লোপটা হয়ে যাচ্ছে তোমার কে। তাহলে দেখো আবার তুমি স্ট্রেট লাইনের ছবি পেলে, তাই না? তো এইরকম করে কেমিক্যাল কাইনেটিক্সে কিন্তু অনেক স্ট্রেট লাইনের ছবি তুমি পেতে পারো। ধরো আর একটা ইকুয়েশন তোমায় বলি, ধরো আরএনএস ইকুয়েশন। আরএনএস ইকুয়েশন এরকম বলে যে কে ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার, ধরো ই ড্যাগার বাই আর টি, এরকম একটা জিনিস আমি বললাম। এখানে কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট, ই ড্যাগার একটা কনস্ট্যান্ট, বেসিক্যালি এইভাবে তুমি ব্যাপারটাকে ভাবো। আচ্ছা দেখো এইখানে যদি তুমি এলএন কে করে দাও, তাহলে সেটা কত হবে, এলএন এ মাইনাস ই ড্যাগার বাই আর টি, এইটা। বা এলএন থেকে যদি লগ করে ফেলো, লগ 10 বেস কে ইকুয়াল টু লগ 10 বেস এ মাইনাস ই ড্যাগার বাই 2.303 আরটি, এইটা। তাহলে এখানে একটা জিনিস বলি যে ই ড্যাগারটাকে না, এটাকে বলা হয় তোমার অ্যাক্টিভেশন এনার্জি। আসলে যখন কোনো একটা রিয়াকশন ঘটে, তখন না তাকে একটা বেরিয়ার ক্রস করতে হয়, অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হয়। সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করতে যে এনার্জিটা লাগে, তাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আর এ যে টার্মটা, সেটা কিন্তু যেহেতু এক্সপোনেনশিয়াল পার্টের আগে আছে, সেখানে এটাকে অনেক সময় বলা হয় প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেমন আছে এটা। আচ্ছা দেখো এই প্রথম ইকুয়েশন তুমি বুঝতে পারবে, কিন্তু এই যে ইকুয়েশনটা, তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন বলো। এই দুটো ইকুয়েশনে দেখো তুমি যদি এইরকম ভাবে প্লটটাকে করতে পারতে যে তুমি এলএন কেটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর লিখলে, এলএন কেটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর লিখলে,
1/t-টাকে এক্স অ্যাক্সিস বরাবর লিখলে, তাহলে এখানে খেয়াল করে দেখো এই যে ইকুয়েশনটা, এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে, যে স্ট্রেট লাইনের ইন্টারসেপ্টটা হচ্ছে তোমার ln a, আর স্লোপটা কত হচ্ছে এখানে মাইনাস ই ডাগার বাই আর। তুমি এর সাথে কম্পেয়ার করলে এটা y ইকুয়াল টু mx প্লাস c, সেটা হচ্ছে ln a, আর এক্সটা হচ্ছে 1/t বেসিক্যালি, তাহলে ইন্টারসেপ্ট স্লোপটা কত হয়ে গেল মাইনাস ই ডাগার বাই আর। আর ঠিক পরেরটা একই রকমের ব্যাপার, শুধু কি না স্লোপটা হচ্ছে পাল্টে গেল একটুখানি, মানে যদি তুমি এরকম করতে, এখানে ln কে প্লট করছো, সরি এটা ln কে প্লট করছো, এটা 1/t প্লট করছো, সরি ln না, এখন লগ, সরি মানে ln তো আগেরটা করেছি, log 10 বেস কে প্লট করছো তুমি, বা 1/t প্লট করছো, তাহলে একই রকমের দেখতে। এটা হচ্ছে log 10 বেস a হলো, কিন্তু এখন স্লোপটা একটুখানি পাল্টে গেছে, স্লোপটা কত হয়েছে না মাইনাস ই ডাগার বাই 2.303 আর, এটা হয়ে গেছে তোমার স্লোপটা। আসলে জিনিসগুলো কিরকম, তাহলে আমি পরেরটাই জন্য যদি বলি, এই যে পরেরটা 2 নম্বর ইকুয়েশনটাকে, এটাকে তুমি কম্পেয়ার করো উইথ y ইকুয়াল টু mx প্লাস c, তার সঙ্গে কম্পেয়ার করলে যেখানে yটা কত, এখানে log 10 বেস k, xটা কত না 1/t, mটা কত না মাইনাস ই ডাগার বাই 2.303 আর, আর এম হলো, আর পড়ে আছে, আর সিটা হচ্ছে log 10 বেস a, এটা তাই না? তো বুঝতে পারলে যে দেখো আমি আবার দেখো এই আরএনএস ইকুয়েশন থেকে তুমি কিন্তু একটা স্ট্রেট লাইন টাইপের ছবি দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ। তাহলে বলছি না অ্যাকচুয়ালি এর ফিজিক্সটা তুমি কিন্তু ভুলে গেলেও চলবে, কিন্তু এই যে ইকুয়েশনটা ln k ইকুয়াল টু ln a মাইনাস ই ডাগার বাই r যদি হয়, তাহলে তার করসপন্ডিং ছবিটা হচ্ছে এই ধরনের দেখতে, ঠিক আছে? মানে এরকম প্রচুর স্ট্রেট লাইন তুমি পাবে। আমি কটা বললাম এখানে, ধরো তোমার 6 নম্বর বললাম, ধরো আরেকটা বলছি, ধরো 7 নম্বর, ধরো মানে জাস্ট সিম্পল একটা মানে বলছি তোমাকে, মানে সিম্পল সিচুয়েশন নিয়ে কথাবার্তা বলছি। ধরো তোমার আমি আমি কেমিস্ট্রি, আমি যে কটা এক্সাম্পল দিচ্ছি আমি কেমিস্ট্রির এক্সাম্পল দিচ্ছি, ফিজিক্সের এক্সাম্পলগুলো আমি এখন আসছি না, মানে তোমরা বললে না যে কেমিস্ট্রির এক্সাম্পল বেশি পাচ্ছ না, সেই জন্য আমি এটাকে করছি আর কি। ধরো একটা মানে জাস্ট এইভাবে বলি যে একটা স্পেসিফিক অ্যাসিড ক্যাটালাইজ ধরো রিয়াকশনস আছে, মানে কিছু কিছু রিয়াকশন সেটা অ্যাসিড দিয়ে ক্যাটালাইজ হয়, মানে স্পেসিফিক অ্যাসিড বা H প্লাস আয়ন ক্যাটালাইজ রিয়াকশন, এটা স্পেসিফিক একটা H প্লাস আয়ন ক্যাটালাইজ রিয়াকশন যদি তুমি দেখো, তাহলে এর ক্ষেত্রে যে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট যেটা, এটা হয় হচ্ছে KH প্লাস ইন্টু CH প্লাস, এটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট KH প্লাস ইন্টু CH প্লাস। এই পার্টিকুলার কেসে মানে আসলে অ্যাকচুয়ালি কি জানো তো, অ্যাকচুয়ালি সিচুয়েশনটা বলা ভালো যে এইটা সত্যি সত্যি কি এটা হয় যে একটা আর একটা টার্ম থাকে, মানে KH2O CH2O প্লাস KH প্লাস CH প্লাস, এটা। আর এবারে যদি এই প্রথম টার্মটাকে আমি কনস্ট্যান্ট রাখি, আর এইখানে আমি K এফেক্টিভটাকে প্লট করি উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন অফ H প্লাস, তাহলে দেখো একটা স্ট্রেট লাইন হচ্ছে যার একটা ইন্টারসেপ্ট রয়ে গেছে, সেটা হচ্ছে KH2O CH2O, আর যার একটা স্লোপ রয়ে গেছে, দেখো স্লোপটা হচ্ছে K অফ H প্লাস, এইটা। তাহলে আমি একটা রিয়াকশন, যে রিয়াকশনটা হচ্ছে H প্লাস দিয়ে ক্যাটালাইজড হচ্ছে, মানে এখানে H প্লাস যেটা, মানে H প্লাসটা হচ্ছে তোমার একটা ওই কি বলে না, যে কোনো একটা অ্যাসিড থেকে তুমি বেসিক্যালি H প্লাস পেলে, হ্যাঁ, ডিসোসিয়েট করার পরে, তাহলে তুমি যদি কে এফেক্টিভটা কনসেন্ট্রেশন অফ H প্লাসের রেসপেক্টে প্লট করো, একটা ইন্টারসেপ্ট পাবে যেটা KH2 CH2, আর একটা স্লোপ পেবে সেটা হচ্ছে KH2O। আচ্ছা,
এবারে যেটা দেখা যায় যে যেহেতু কে এইচ প্লাস সি এইচ প্লাস এটা বেসিক্যালি মাঝ গ্রেটার দেন কে এইচ টু সি এইচ টু, এটা ইউজুয়ালি হয় যে প্রথম টার্মটা থেকে পরের টার্মটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কে এফেক্টিভটাকে না তুমি জাস্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কে এইচ প্লাস সি এইচ প্লাস ফর্মে তুমি লিখতে পারবে। মানে কি হচ্ছে না, এই টার্মটাকে সিম্পলি বাদ হয়ে গেল। তাহলে বাদ যদি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে একদম সরাসরি পাসিং টু দ্য অরিজিন। কে এফেক্টিভটাকে এখন যদি তুমি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসের রেসপেক্টে প্লট করো তাহলে এটা দেখো একটা স্ট্রেট লাইন হবে পাসিং টু দ্য অরিজিন। যা স্লোপটা এখন হয়ে যাবে কত, ওই অ্যাজ ইউজুয়াল কে এইচ প্লাস, এটা হবে তোমার স্লোপটা এটা। আচ্ছা, এবারে মানে এখানে যেমন এটা একটা স্ট্রেট লাইন দিলে এটা একটা স্ট্রেট লাইন দিচ্ছে। এবার আরেকটা ব্যাপার আছে যে যদি এমন হয় যে যেহেতু কে এফেক্টিভটাকে তুমি ধরো কে এইচ প্লাস সি এইচ প্লাস এইরকম ভাবে যদি তুমি লেখো, তাহলে দেখো আমি এখান থেকে এক কাজ করছি, log 10 বেস কে এফেক্টিভ ইকুয়াল টু log 10 বেস কে এইচ প্লাস প্লাস log 10 বেস সি অফ এইচ প্লাস। এটা তাহলে এইটাকে তুমি এক কাজ করো, log 10 বেস কে অফ এইচ প্লাসটা যেমন আছে এইটা ইজ নাথিং বাট মাইনাস পিএইচ, কারণ পিএইচ হচ্ছে মাইনাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, তার মানে এখানে এটা দাঁড়াচ্ছে এটা জাস্ট মাইনাস অফ পিএইচ হয়ে গেল। এটা কোনটা না log 10 বেস কে এফেক্টিভটা এইটা। তাহলে এবারে দেখো যদি আমি log 10 বেস কে এফেক্টিভটাকে পিএইচ এর রেসপেক্টে প্লট করি তাহলে কি হবে, এইখানে আমি প্লট করছি হচ্ছে log 10 বেস কে এফেক্টিভ, তাকে তুমি প্লট করে ধরো পিএইচ এর রেসপেক্টে, তাহলে কি হবে, এর ক্ষেত্রে একটা ইন্টারসেপ্ট সেটা বেসিক্যালি log 10 বেস কে এইচ প্লাস এটা, এইটা তোমার বেসিক্যালি ইন্টারসেপ্ট। আর স্লোপটা কত, স্লোপটা বেসিক্যালি -1। তুমি এটাকে কম্পেয়ার করো, তাহলে এইটাকে তুমি ওয়াই ভাবো, মানে আচ্ছা মানে এটাকে আমি ওয়াই ইকুয়াল টু এমএক্স এর সাথে যদি কম্পেয়ার করি, এইটাকে তুমি জাস্ট বেসিক্যালি সি ভাবো, মানে আমি জাস্ট মানে এইরকম ভাবে লিখলে অসুবিধা হবে, মানে এটাকে তুমি এইরকম ভাবে ভাবো যে এই যে ইকুয়েশনটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস তার সঙ্গে কম্পেয়ার করো, যেখানে ওয়াইটা হচ্ছে log 10 বেস কে এফেক্টিভ, এক্সটা হচ্ছে তোমার বেসিক্যালি পিএইচ, এমটা হচ্ছে এখানে -1, আর এটা হলো, আর কোনটা বাকি রইল, আর হচ্ছে সিটা হচ্ছে log 10 বেস কে এইচ প্লাস। দেখো জাস্ট মানে এটাকে একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি এর সঙ্গে কম্পেয়ার করে তুমি পরিষ্কার বুঝে যেতে পারছো যে তার স্লোপ কি হবে, ইন্টারসেপ্ট কি হবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে প্রচুর, মানে কত তোমায় বলবো আর কি। তো কেমিক্যাল কাইনেটিক্সে তোমার একটা ইকুয়েশন আছে, মানে এনজাইম ক্যাটালিসিসের কনটেক্সটে, ধরো এরকম ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটা এরকম দেখতে হয়। ধরো তোমার এইভাবে বলছি যে আচ্ছা আমি মানে ছোট করে একটা ইকুয়েশন ধরো লিখছি, এটা দেখতে হচ্ছে Vmax ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই একটা Km বলে টার্ম আছে প্লাস S, এরকম দেখতে আছে। তাহলে তুমি এক কাজ করো, এটাকে 1/V করে দাও, তো কি হবে, এটা না Km প্লাস S ডিভাইডেড বাই Vmax S, এটা আমি রেসিপ্রোকাল নিয়ে নিলাম। তো দেখো এটা হচ্ছে কত, এইটা বাই এটা করলে 1/Vmax হচ্ছে, প্লাস এটা বাই এটা করলে Km বাই Vmax ইন্টু 1/S হলো, এইটা হচ্ছে 1/Vটা। আচ্ছা এবার এইটাকে তুমি কম্পেয়ার করো এই ইকুয়েশনটাকে
কম্পেয়ার উইথ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে ওয়াইটা হচ্ছে তোমার 1/v, এমটা হচ্ছে তোমার কে এম বাই ভি ম্যাক্স, এক্সটা হচ্ছে 1/√s, আর ইন্টারসেপ্টটা হচ্ছে 1 বাই তোমার ভি ম্যাক্স। তাহলে এই যে ইকুয়েশনটা পেয়েছো তুমি, মানে এই ইকুয়েশনটা অনেক সময় বলা না মাইকেলি মেন্টেন ইকুয়েশন বলা হয়, মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, যাকে এসব কিছু বোঝার দরকার নেই। যেটা দরকার হচ্ছে যেটা বক্স করে যেটা আমি এঁকেছি। দেখো তুমি যদি এই কাজটাকে করো, এদিকে যদি আমি 1/ভিটাকে প্লট করি আর এদিকে যদি 1/sটাকে প্লট করি, তাহলে একটা স্ট্রেট লাইন পেলে জাস্ট এই ইন্টারসেপ্টটা হলো 1/ভি ম্যাক্স, আর তোমার স্লোপটা হয়ে গেল কে এম বাই ভি ম্যাক্স। দেখো তুমি আবার হচ্ছে মানে এই 1/ভি ম্যাক্স এটা হচ্ছে তোমার ইন্টারসেপ্ট, আর স্লোপটা হয়ে গেল কে এম বাই ভি ম্যাক্স। তার মানে তুমি যদি এইখান থেকে একটা জিনিস দেখো, যদি ভি ম্যাক্সটাকে বের করতে চাও, এটা হয়ে যাবে 1/ইন্টারসেপ্ট হয়ে যাবে, ইন্টারসেপ্ট হলো এটা হলো। আর কে এমটাকে যদি তুমি বের করতে চাও, এখানে পাঠিয়ে দিলে, এটা এদিকে যদি তুমি পাঠিয়ে দাও, তাহলে স্লোপ বাই ইন্টারসেপ্ট। আর এই যে ছবিটা পেলে না, এই ছবিটা একটা নাম আছে, তাকে বলা হয় বার্ক আর লাইনওয়েভার প্লট। এটা বলে বার্ক লাইনওয়েভার প্লট। দেখো এটা একটা স্ট্রেট লাইন হলো। তাহলে এনজাইম ক্যাটালিসিসের ক্ষেত্রে হ্যাঁ তুমি এই টাইপের জাস্ট একটা ইকুয়েশন পাবে, 1/ভি ভার্সেস 1/s প্লট করলে। এসটাকে বলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর কি। হ্যাঁ, এখানে বিভিন্ন টার্মের জাস্ট বিভিন্ন মানে আছে। ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। হ্যাঁ এটা, তাহলে দেখো তুমি একটা স্ট্রেট লাইন পাচ্ছ, জাস্ট ইন্টারসেপ্ট আছে, জাস্ট স্লোপ আছে। তো এটা একটা স্ট্রেট লাইনের ছবি তুমি দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। 1/ভি ইকুয়াল টু কে এম প্লাস এস বাই ভি ম্যাক্স এস যেটা লিখেছেন, ওটা থেকে স্যার নিচের লাইনটা কি করে এলো ওটা বুঝতে পারিনি। কোনটা বলো তো, এইখান থেকে এইটা? হ্যাঁ হ্যাঁ এটা কিছুই না, এই তো দেখো না, এই দেখো এটাকে এই 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 এস ডিভাইডেড বাই ভিম্যাক্স ইন্টু এস করলে এস এস কেটে গেল, তার 1/ভিম্যাক্স পড়ে রইল, আর কে এম বাই ভিম্যাক্স এস যেমন আছে রয়ে গেল। ও ঠিক আছে ঠিক আছে, এবারে বুঝতে পেরেছি। এটা ঠিক আছে, ঠিক আছে তো। আচ্ছা হ্যাঁ ধরো আমি জাস্ট কয়েকটা তোমায় বলছি আর কি, মানে ওই খুঁজে পাচ্ছিলাম না বলে আমি জাস্ট বলছি। ধরো তুমি দেখবে এই তোমাদের আছে, ধরো আমি অ্যাবজর্পশনের ক্ষেত্রে, ধরো তোমাদের বইয়ে যেটা পাবে, তোমার একটা ফ্রেন্ডলিক অ্যাবজর্পশন আইসোথার্ম আছে, FREUNDLICH, ফ্রেন্ডলিক অ্যাবজর্পশন আইসোথার্ম। ঠিক আছে, ফ্রেন্ডলি অ্যাবজর্পশন আইসোথার্ম। আচ্ছা এটা এরকম দেখতে, আমি যেটা বলছি যে একটা দেখবে যে মানে অ্যাবজর্পশনের যে চ্যাপ্টার আছে, এই অ্যাবজর্পশন চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার x/m, মানে ধরো একটা গ্যাস একটা সলিড সারফেসে অ্যাবজর্ব হচ্ছে, এবারে m গ্রাম একটা সলিড তুমি নিয়েছো, সেখানে x গ্রাম যদি অ্যাবজর্ব হয়, তাহলে x/mটা এরকম দেখতে হয় k ইন্টু p⁴1/n, এরকম একটা ইকুয়েশন হয় এটা। আচ্ছা এবারে এইখান থেকে তুমি যদি লগ নিয়ে নাও বা ln নিয়ে নাও, তাহলে ln x/mটা কি হবে? সেটা হবে ln k
প্লাস 1/L ইন্টু ln p, এটা। এবারে তুমি এটাকে কম্পেয়ার করো, কম্পেয়ার উইথ y ইকুয়াল টু mx প্লাস এর সঙ্গে কম্পেয়ার করো, যেখানে yটা কত, yটা হচ্ছে ln x/m, xটা কত না বেসিক্যালি ln p, mটা কত, mটা হচ্ছে 1/n, আর ইন্টারসেপ্ট সিটা কত না তোমার ln k, ln k। ln x/m, এইটা ভার্সেস তুমি প্লট করবে ln p কে, তো কেমন দেখতে হবে না, এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেল, জাস্ট ইন্টারসেপ্টটা ln k, স্লোপটা হয়ে গেল কত, স্লোপটা হয়ে গেল তোমার 1/n। স্লোপটা হলো 1/n, তাহলে ln x/m বা ln p প্লট করলে ইন্টারসেপ্ট পেলে ln k আর স্লোপটা পেয়ে গেল 1/n। দেখো আবার সেটা স্ট্রেট লাইন প্লট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছবি আছে ল্যাগমুর অ্যাবজর্পশন আইসোথাম, মানে ল্যাগমুর অ্যাবজর্পশন আইসোথামে অনেকগুলো স্ট্রেট লাইন টাইপের ছবি থাকে, তুমি একটাকে সময় দেখাচ্ছি ল্যাগমুর অ্যাবজর্পশন আইসোথাম। এখানে থিটা বলে একটা টার্ম আছে, থিটাটা হচ্ছে কেপি বাই 1 প্লাস কেপি এরকম দেখতে, তাহলে 1/থিটা করলে কত হবে, 1 প্লাস কেপি বাই কেপি, অর তাহলে 1/থিটাটা কত হলো না, এইটা বাই এটা করলে তোমার 1 হয়ে যাচ্ছে, প্লাস 1/k ইন্টু পি হয়ে গেল, এরকম দেখতে। এইটা তাহলে এইটা দেখো একটা দেখো, এটা আমি মুছতে পারছি না আমার, এটা। আচ্ছা, এবারে এইখানে যদি তুমি একটা প্লট করো, এক্স অ্যাক্সিস বরাবর 1/থিটা প্লট করো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 1/p প্লট করো, তাহলে কি হচ্ছে দেখো, একটা স্ট্রেট লাইন পেলে তুমি, যার ইন্টারসেপ্টটা হলো 1 আর স্লোপটা কত হয়ে গেল, স্লোপটা হচ্ছে তোমার 1/k হয়ে গেল, দেখো আবার একটা তুমি স্ট্রেট লাইন পেলে। তাহলে আমি তোমাকে কতকগুলো দেখালাম, আরো প্রচুর আছে আমার, মানে মানে কয়েকশো আমি জাস্ট তোমায় বলতে পারি আর কি, যেটা ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি একটাও ফিজিক্সের বলিনি, কিন্তু প্রত্যেকটারই কেমিস্ট্রিতে। তাহলে কেমিস্ট্রিতে তোমার দেখবে মানে টোটাল 11 এবং 12 মিলে যে 9টা বা 10টা চ্যাপ্টার আছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টার যদি তুমি একদম লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খভাবে তুমি দেখো, দেখো অনেক সময় তুমি যে বইটা পড়ছো সে বইটা হয়তো মানে সে বইয়ে এই ছবিগুলো হয়তো ধরেনি, কিন্তু ওরকম এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশন থেকে কিন্তু তুমি এরকম টাইপের জাস্ট ছবি কিন্তু প্রচুর পেতে পারবে, ঠিক আছে। মানে আমি জাস্ট কয়েকটা তোমাকে দেখালাম যে এরকম খুঁজলে কিন্তু তুমি সত্যি অনেক পেতে পারো, বুঝতে পারলে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা অ্যাকচুয়ালি এইখানে এই অনেকগুলো তোমার অলরেডি এঁকে দিলাম, হ্যাঁ। এবারে আমি তোমাকে যেটা করছি যে মানে মানে আজকে যদি আমি আরো ওরকম করে প্লট যা আছে সেরকম যদি আঁকতে থাকি, তাহলে তো যেটা হবে তোমার মানে কি বলবো, মানে আমি আজকে আর নতুন কিছু পড়াতেই পারবো না। সেই জন্য আমি এইখানে জাস্ট মানে মানে আগের দিনে তোমাকে আমি বলেছিলাম যে তুমি বই খুঁজে টুজে যত বেশি স্ট্রেট লাইনের ছবি পেতে পারো, জাস্ট খুঁজে এক জায়গায় কালেক্ট করো। আমি ঠিক কতগুলো জিনিস বলে দিলাম,
আজকে এবারে আমি কিছুটা পোর্শন পড়িয়ে তারপরে আবার তোমার ওই ধরনের ছবি টবি নিয়ে জাস্ট কথাবার্তা হবে, ঠিক আছে? মানে দেখো আমি অনেক মানে আমি আসলে যেটা করলাম যে দেখো আমি যদি টোটাল এই যে যে মানে আমি জাস্ট কি বলবো কোনো একটা ম্যাথামেটিক্যাল ফাংশন না নিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রিতে বিভিন্ন জায়গায় যে সমস্ত ফাংশনসগুলোকে পাওয়া যায় সেইগুলোকে লিখে তার মতো করে ছবি আঁকছি। এবারে যে যে ইকুয়েশনগুলো এখানে আমি কাজে লাগিয়েছি যদি মনে করি যে প্রত্যেকটা ইকুয়েশন যে আমি একটু বুঝবো তাহলে তো অনেকটা সময় হয়ে লেগে যাবে। আমি জাস্ট এখানে বলে দিলাম, তুমি এবারে দেখবে এই যে বললাম ল্যাংমুর অ্যাডজাসন আইসোথাম, তুমি বইয়ে দেখো ল্যাংমুর অ্যাডজাসন আইসোথাম কোথায় আছে, বা নেটে সার্চ করে দেখো ল্যাংমুর অ্যাডজাসন আইসোথাম কোথায় আছে। ফ্রেন্ডলিক অ্যাডজাসন আইসোথাম আমি জাস্ট বললাম। আমি তোমাকে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার রিয়াকশন বললাম, আমি আরিনিয়াস ইকুয়েশন বললাম, আমি ল্যাম্বার্ট-বিয়াস ল বললাম। এবার তুমি কি করবে, আমি তোমাকে 18 ঘন্টা পড়াশোনা করতে বলেছি। 18 ঘন্টা পড়াশোনা করলে তুমি অনেকটা সময় পাবে, একটা সময় পেলে তুমি কি করবে, জাস্ট মোবাইলটাকে ঠিক ঠিক করে কাজে লাগাও। যদি তুমি বই থেকে খুঁজে পেতে তোমার সময় লাগে, তুমি নেটে জাস্ট সার্চ করো, করে উইকিপিডিয়া পেজে দেখবে তোমার ওই ল্যাম্বার্ট-বিয়াস ল নিয়ে জাস্ট কিছু কথাবার্তা লেখা আছে। এই দেখবে তোমার নিয়ে তোমার কি বলে জিরো অর্ডার রিয়াকশন নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, আরএনএস ইকুয়েশনে কিছু কথাবার্তা বলা আছে। তাহলে সেই আশপাশের জিনিসপত্রগুলো একটু পড়তে থাকো, কিছু বুঝবে কিছু বুঝবে না, কিন্তু আশপাশের জিনিসপত্র নিয়ে তো আধ ঘন্টা 1 ঘন্টা পড়াশোনা করলে কিছু জিনিস তো মাথায় ঢুকে যাবে, এবং সেটাই কিন্তু তুমি রোজ কিছু 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 করতে থাকো, দেখবে তোমার একটা নলেজ এক্সপানশন হয়ে যাবে। ঠিক আছে, হলো? আচ্ছা চলে এসো। আচ্ছা এবারে আজকে আমি যে নতুন জিনিস যেটা আমি শেখাতে চাইছি আর কি, সেটা হচ্ছে তোমার পলিনোমিয়াল ফাংশন দিকে আমি কথাবার্তা বলবো। মানে এইখানে অ্যাকচুয়ালি তোমার লেকচার 2টা শুরু হচ্ছে। আগের দিনে আমি জাস্ট লেকচার 1-এ বেশ কিছু কাজ তোমায় করতে দিয়েছিলাম, তুমি কিছুটা কাজ করেছিলে, যেগুলো করোনি তার কয়েকটা জিনিস আমি বললাম, আমি 10টা বললাম, তুমি এই 10টা বাদ দিয়ে আরও 10টা পরের দিন খুঁজে নিয়ে এসো। ঠিক আছে, তুমি কয়েকশো খুঁজতে পারবে আর কি বিভিন্ন জায়গাতে। তাহলে আজকে আমি যে 10টা বললাম সেটা বাদ দিয়ে আরও 10টা খোঁজার চেষ্টা করবে আজকে। তবু আমি অ্যাকচুয়ালি ফিজিক্সের একটাও বলিনি। ফিজিক্সে তোমরা তো ওহমস লয়ের কথা বলছিলে, তোমরা বায়োসাভার্ট লয়ের কথা বলছিলে, তোমরা পি ইকুয়াল টু এম এফ এর কথা বলছিলে, তোমরা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি সেই কথাগুলো বলছিলে। এরকম তো প্রচুর আছে, মানে আরও 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 প্রচুর আছে, মানে কত বলবো আর কি, প্রচুর আছে। তুমি জাস্ট খোঁজার চেষ্টা করো, করে জাস্ট এই দেখবে এই যে কটা আমি বলেছি এর মধ্যে হয়তো একটা দুটো তুমি নিজে অলরেডি হয়তো জেনে গিয়েছিলে। এরকম আমরা পরের দিন দেখবে আরও হয়তো 10টা জাস্ট বলছি। ঠিক আছে, তাহলে এবারে আমি নতুন জায়গা আসি নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আমি আজকে যে প্লটগুলো আঁকবো সেটা বেসিক্যালি তোমার পলিনোমিয়াল ফাংশনের প্লট। ঠিক আছে, এ দেখো দেখতে পাচ্ছ তো যে ওয়াই ইকুয়াল টু একটা পলিনোমিয়াল ফাংশন, সেটা কেমন জিনিস? ওয়াই ইকুয়াল টু যদি a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস ডট 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 n x টু দি পাওয়ার n হয়, যেখানে a n-টা নট ইকুয়াল টু 0, তখন এটাকে বলা হবে দিস ইজ এ পলিনোমিয়াল ফাংশন অফ অর্ডার n। তাহলে জাস্ট দেখো a0 প্রথমে কনস্ট্যান্ট, তারপরে x পাওয়ার 1 এর সঙ্গে প্রপোর্শনাল, x স্কোয়ার পাওয়ার 2 মানে x পাওয়ার 2 তার সঙ্গে প্রপোর্শনাল, এটা করে আলটিমেটলি লাস্টের টার্মটা হচ্ছে x এর a টু দি পাওয়ার n, যাতে করে হচ্ছে x টু দি পাওয়ার n এর যে করসপন্ডিং কোএফিসিয়েন্ট n টা সেটা নট ইকুয়াল টু 0, তখন এই ধরনের ফাংশনকে বলে পলিনোমিয়াল ফাংশন। এবারে আমি যেটা চাইবো যে এই পলিনোমিয়াল ফাংশনে কিছু আমি ছবি আঁকতে চাইছি। তাহলে প্রথম যে ছবিটা আঁকবো জাস্ট y ইকুয়াল টু fx ইকুয়াল টু x টু দি পাওয়ার n তার ছবি, সেখানে n-টা গ্রেটার ইকুয়াল টু 0 আর x-টা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। মানে n এর ভ্যালুটা 0 1 2 3 ইত্যাদি করে 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 আমি ছবিটাকে আঁকার চেষ্টা করবো। তাহলে প্রথমে দেখো যদি n ইকুয়াল টু তোমার 0 বলো তাহলে কি হবে না, y ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে n এর ভ্যালু 0 হয়ে গেলে x এর পাওয়ার 0, তাহলে কোন একটা নন জিরো কোয়ান্টিটি তার পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে সেটা 1 হয়ে যায়, তো y ইকুয়াল টু 1 হয়ে গেল। আচ্ছা y ইকুয়াল টু 1 কি রিপ্রেজেন্ট করে? এটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এটা প্যারালাল টু x অ্যাক্সিস। তাহলে y ইকুয়াল টু 1 রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন প্যারালাল টু x অ্যাক্সিস। দেখো তুমি দেখতে পেলে,
তাই তো নাকি? মানে আমি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন তার প্লট আঁকবো। যদি এনটা তোমার 0 হয় তাহলে কেমন দেখতে হবে? ওয়াই ইকুয়াল টু 1 হয়ে গেল। তো ওয়াই ইকুয়াল টু 1 এর ছবি কেমন? এরকম হবে না? হ্যাঁ আচ্ছা, তাহলে এবারে দেখো আমি যদি জাস্ট এন ইকুয়াল টু 1 বলে দিই, তাহলে এখানে যদি এন ইকুয়াল টু 1 হয় তাহলে ইকুয়েশনটা কত হলো? ওয়াই ইকুয়াল টু এক্স হয়ে গেল। ওয়াই ইকুয়াল টু এক্স হলে কি হবে? একটা স্ট্রেট লাইন পাসিং টু দ্য অরিজিন, যে যা স্লোপটা 1 অর্থাৎ সে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে জাস্ট এখানে একটুখানি ভুল হয়েছে, এখানে ওয়াই ইকুয়াল টু 1 লেখা হয়ে গেছে। এক সেকেন্ড দাঁড়াও, এইটা অ্যাকচুয়ালি এইটা একটু ভুল লেখা হয়ে গেছে। এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা হলো এইটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি, ঠিক আছে? এটা। আর এক্ষেত্রে দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সঙ্গে যখন তুমি কম্পেয়ার করবে, এমটা হচ্ছে 1 অর্থাৎ স্লোপটা হচ্ছে 1। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু মানে এখানে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন এর আমি ছবি আঁকছি। যখন কিনা তোমার যখন এনটা কিনা 0 তখন ওয়াই ইকুয়াল টু 1 হয়ে গেল, সেটা একটা স্ট্রেট লাইন হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর ওয়াই ইকুয়াল টু যখন এক্স হয়ে যাচ্ছে অর্থাৎ এনটা যখন তুমি 1 করে ফেললে, ওয়াই ইকুয়াল টু এক্স, তার ছবিটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবারে আমি জাস্ট এন এর ভ্যালু 2 3 4 5 6 এদের আমি ছবিগুলোকে আঁকবো। মানে আগের দুটো ছবি বেছে গেলে স্ট্রেট লাইনের ছবি, এটা আমি আগের দিন অলরেডি করেছিলাম, এখান থেকে নতুন কিছু শেখার নেই। এবার নেক্সট আমি যে কাজটাকে করবো, জাস্ট এন এর ভ্যালু 2 3 4 5 6 ইত্যাদি হলে তার ছবিগুলো কেমন হবে। আচ্ছা, প্রথম কথা দেখো, যদি তুমি এন এর ভ্যালু 2 বা 4 বা 6 ইত্যাদি করো, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ ওটা একটা ইভেন ফাংশন। মানে দেখো না, তুমি অ্যাকচুয়ালি যখন এক্স ইকুয়াল টু তোমার 2 বা 4 বা 6 ইত্যাদি করছো, হ্যাঁ, মানে এন ইকুয়াল টু 2 বা 4 বা 6 যখন বলছো, তার মানে একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, বা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6, এরা তো। এরা যদি হয় তাহলে পরিষ্কার দেখো এই পার্টিকুলার কেসে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স, তার মানে এটা একটা ইভেন ফাংশন দেবে। আবার যখন এন এর ভ্যালু 1 3 5 তুমি বলছো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু তুমি এক্স বলছো, অথবা ওয়াই ইকুয়াল টু তুমি এক্স কিউব বলছো, অথবা ওয়াই ইকুয়াল টু তুমি এক্স টু দি পাওয়ার 5 বলছো, এই যে পার্টিকুলার কেসগুলোতে দেখো এটা তারা অড ফাংশন, মানে তুমি জাস্ট এক্সটাকে যদি নেগেটিভ করে দাও তাহলে ওভারঅল ফাংশনটা তোমার বেসিক্যালি নেগেটিভ হয়ে যাবে। এই পার্টিকুলার কেসে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ এক্স, তাই। এবং তারা হচ্ছে অড ফাংশন। তার মানে বুঝতে পারলে জাস্ট যখন আমি অ্যাকচুয়ালি যে ছবিটাকে আঁকছি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন আমি বলছি, এটা হচ্ছে ফাংশনটা, তো সেখানে এন এর ভ্যালু 2 4 6 ইত্যাদি হলে সেটা ইভেন ফাংশন, আর 1 3 5 হলো অড ফাংশন। সেটা বুঝতে পেরেছো না পারোনি? ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পেয়েছি। আচ্ছা, এবারে দেখো, এবারে কথাটা হচ্ছে যে যে তুমি যদি ইভেন ফাংশন তুমি জানো, তাহলে এক্স পজিটিভ দিকটা আঁকতে পারলে এক্স নেগেটিভ অটোমেটিক্যালি পেয়ে যাবে, কারণ একটা আর একটা মিরার ইমেজ হবে। যখন ইভেন ফাংশন হয় তাহলে এক্স পজিটিভে যেমন দেখতে, এক্স নেগেটিভে তেমন দেখতে, অর্থাৎ তোমার একদিকটা আঁকতে পারলে অন্য দিকটা তুমি অটোমেটিক্যালি এঁকে ফেলতে পারবে। আর অড ফাংশন যদি হয় সেক্ষেত্রেও জাস্ট এক্স পজিটিভের দিকটা যেমন হবে, এক্স নেগেটিভের দিকটা তোমাকে এঁকে জাস্ট ওটাকে রিফ্লেকশন নিয়ে নিতে হবে। সেটা আমি যখন এই ইভেন মানে ফাংশন নিয়ে যখন কথাবার্তা বলেছিলাম, ইভেন ফাংশন অড ফাংশন যখন বলেছিলাম, তখন কিন্তু এটা নিয়ে জাস্ট অলরেডি আমি বলেছি। জাস্ট যদি ইভেন ফাংশনে তাহলে তার ছবিটা কেমন হবে, অড ফাংশন হলে তার ছবিটা কেমন হবে, আমি সেটা দেখাবো তোমাকে। মানে ছবিটা পরের পাতাতে যখন আঁকবো তখন দেখাবো। মানে মোদ্দা কথা যেটা হচ্ছে এই যে যদি তোমার ফাংশনগুলো ইভেন বা অড এইরকম তুমি বলতে পারো না, তাহলে এক্স পজিটিভ দিকটা আঁকতে পারলে এক্স নেগেটিভটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। এখানে লিখেছি দেখো, ইফ উই ক্যান ড্র দ্য প্লট ফর এক্স গ্রেটার ইকুয়াল টু 0, দেন ইট উইল বি কোয়াইট ইজি টু প্লট ফর এক্স লেস ইকুয়াল টু 0। মানে এক্স পজিটিভ দিক জানলে এই নেগেটিভ দিক কিন্তু তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। সেটা আমি আগে অনেকবার আলোচনা করেছি যে ইভেন ফাংশনের ক্ষেত্রে এক্স পজিটিভ দিক থাকলে এক্স নেগেটিভটা জাস্ট আমার মিরার ইমেজ হয়ে যাবে, আর অড ফাংশনের ক্ষেত্রে তোমার মিরার ইমেজটাকে নিয়ে সেটা আবার এক্স অ্যাক্সিস অ্যাবাউট রিফ্লেকশন নিতে হবে, এটা। আচ্ছা, এবারে দেখো, এই যখন তুমি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বলছো, এক্স যখন 0 তখন ওয়াইও 0 হলো। তুমি এন এর ভ্যালু 1 2 3 4 যাই বলো না কেন, মানে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন যদি তোমার ফাংশনস হয়, তাহলে এক্স এর ভ্যালু 0 হলে কিন্তু ওয়াই এর ভ্যালু অটোমেটিক্যালি 0 হয়ে গেল। আর এবারে এক্সটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয়,
এক্সটা 0 থেকে 1 এর মধ্যে হলে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব 4 এর মধ্যে কে বড় না এক্সটা হচ্ছে সবচেয়ে বড়, এক্স স্কোয়ার তার থেকে ছোট, এক্স কিউব আরো ছোট, এক্স কিউব 4 হচ্ছে আরো ছোট। মানে দেখো এক্সটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে, ওটা হাফ নিয়েছি তুমি, তাহলে হাফ, এটা 1/4, এটা 1/8, এটা 1/16, তাহলে পরিষ্কার 1/16 তুলনায় 1/8 বড়, 1/8 তুলনায় 1/4 বড়, 1/4 তুলনায় 1/2 বড়। আচ্ছা এক্স ইকুয়াল টু যদি 1 হয়ে গেলে তারা সমান, এক্স যা এক্স স্কোয়ারে যা এক্স কিউব এক্স কিউব 4 তাই। আর এক্স যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায় তখন কিন্তু উল্টোটা, এক্স এর তুলনায় এক্স স্কোয়ারের বড়, এক্স স্কোয়ারের তুলনায় এক্স কিউব বড়, এক্স কিউবের তুলনায় এক্স কিউব 4 বড়। ঠিক আছে, তাহলে দেখো আমি কতগুলো জিনিস জাস্ট বললাম, মানে জেনারেল কতগুলো প্রপার্টির কথা বললাম। প্রথম কথা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এন সেই ফাংশনে যদি আমি ছবি আঁকি, তাহলে প্রথম যে জিনিসটা তুমি বুঝলে সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু 2 4 এন ইকুয়াল টু 2 4 6 এরা হলে সেটা একটা ইভেন ফাংশন, এক্স ইকুয়াল টু 1 3 5 হলে তার অড ফাংশন। ইভেন ফাংশন হচ্ছে এক্স পজিটিভ দিকটা আনলে নেগেটিভ দিকটা তার জাস্ট মিরর ইমেজ হয়ে যায়, আর অড ফাংশন যদি হয় তাহলে মিরর ইমেজ নিয়ে আবার এক্স অ্যাক্সিস অ্যাবাউট রিফ্লেকশন নিতে হয়, এটা প্রথম কথা। আচ্ছা সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে এই যে এক্স ইকুয়াল টু 0 তে ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে, এক্স ইকুয়াল টু 1 এ এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স কিউব সব সমান হয়ে যাচ্ছে। আর এক্স যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান এক্স স্কোয়ার গ্রেটার দ্যান এক্স কিউব গ্রেটার দ্যান এক্স টু দি পাওয়ার 4, আর এক্স যদি তোমার গ্রেটার দ্যান 1 হয়ে যায় তখন কিন্তু এক্স লেস দ্যান এক্স স্কোয়ার লেস দ্যান এক্স কিউব লেস দ্যান এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই যে জেনারেল প্রপার্টিগুলো বলেছে একটা পলিনোমিয়াল ফাংশনের ক্ষেত্রে, সেটা তোমার কাছে পরিষ্কার হয়েছে? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এবারে তার উপরে বেশ করে আমি ছবিটাকে আঁকছি, খেয়াল করো। ধরো এই যে লাল যে দাগটা দেওয়া আছে না, এটা ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি, লালটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি, এই যে লালটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি। ঠিক আছে, আজ এবারে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারটা হচ্ছে তোমার বেসিক্যালি এইটা, এই যে ছবিটা মানে এই যে তোমার সকল মানে এই যে ছবিটা এঁকেছো না, মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারটা, দেখতে খারাপ অসুবিধা হচ্ছে, মানে এই যে একটা অন্য কালি, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একে দেখাচ্ছি না, ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওটা তো তোমার একটা ইভেন ফাংশন। তুমি জাস্ট ডান দিকটা বোঝার চেষ্টা করো। আচ্ছা আমি এখানে তোমাকে আরেকবার একটুখানি এঁকে দেখাই, মানে এটা আসলে আচ্ছা এইখানেই দেখাচ্ছি, এটা অন্য কালার ইউজ করতে পারলে ভালো হতো। এইটা দেখো, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারটা দেখো, এটা কি হলো দেখো, খেয়াল করে দেখো যে এক্স ইকুয়াল টু 0 তে 0। আচ্ছা এবার এক্স ইকুয়াল টু 1 এ তোমার এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 সব যেহেতু সমান হবে, এক্স ইকুয়াল টু 1 যেটা এইটা যদি 1 তুমি বলো, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 1 এ জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্সও যা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারও তাই। এবার তারপরে কি হচ্ছে দেখো, 0 থেকে 1 এর মধ্যে খেয়াল করে দেখো এই সবুজটা হচ্ছে লালের নিচ দিয়ে গেছে, মানে সবুজটা হচ্ছে লালটার নিচ দিয়ে গেছে, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে 0 থেকে 1 এর মধ্যে এক্স স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে এক্স এর থেকে ছোট। আর কিন্তু একের বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে এক্স এর থেকে বড় হয়ে গেছে। মানে আমি সেটাই যে একটা ছবিতে তোমার দেখাই, ধরো এবং এক্স এবং ওয়াই অ্যাক্সিস করলাম, আমি এই ডান দিকটা শুধু দেখাচ্ছি, এটা এক্স অ্যাক্সিস, ধরো এটা তোমার ওয়াই অ্যাক্সিস, তাহলে এইটা যদি তোমার ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি হয়, ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে 1 1 পয়েন্ট এইটা, তাহলে এবারে দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবিটা কেমন হবে। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, আমি জাস্ট এইটুকু জায়গা তোমায় দেখাই যে এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের 0 তে 0, 1 এ জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্সও যা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এই পয়েন্টে কাট করবে আর এই পয়েন্টে কাট করবে। এবারে যখন তোমার এই জায়গাটা হবে তোমার এর থেকে কম, এই জায়গাটা এর থেকে কম, আর এই জায়গাটা হবে কি তার থেকে বেশি, এই ধরনের দেখতে ছবিটা হবে। তো দেখো এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি। তাহলে আমি এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, হ্যাঁ না, তাহলে আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট কোয়ালিটেটিভলি একটা ছবি আঁকবো। আমি ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি অলরেডি জানি,
তো ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি যদি আমি অলরেডি জানি, ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি যদি আমি জানি, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারটা কেমন দেখতে হবে। আগে আমি পজিটিভ দিকটাকে দেখে নিই। যে প্রথম কথা হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ যে মানে এক্স আর এক্স স্কোয়ারের ভ্যালু যখন এক্সটা 1 তখন দুটোই সমান, এটা 1 এটা 1। এক্স ইকুয়াল টু 0 তে দুটোই 0। এবারে এক্স 0 থেকে 1 এর মধ্যে এটা কিন্তু 1 হয়, এটা কিন্তু 0 হয়। এক্স যখন 0 থেকে 1 এর মধ্যে তখন এক্স স্কোয়ারটা ছোট দেন এক্স। যদি আমি এক্স এর মধ্যে হাফ ভাবতাম তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এটা হাফ হয়ে গেল, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার 1/4 হয়ে গেল। তাহলে 1/4টা হচ্ছে তোমার 1/2 এর থেকে ছোট। আর যখন 1 থেকে বেশি হয়ে গেল তখন দেখো তোমার এক্স স্কোয়ারটা গ্রেটার দেন তোমার বেসিক্যালি এক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স স্কোয়ারটা গ্রেটার দেন এক্স, মানে 1 এর ভ্যালু যদি তুমি 2 মানে এক্স এর ভ্যালু 2 করতে, এটা 2 এর স্কোয়ার মানে 4, এটা হচ্ছে 2, তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে জাস্ট এই 1 এ কাট করে এটা নিচে থাকবে, এটা উপরে থাকবে। তাহলে এইটুকু বুঝতে পারছো কি? ঠিক আছে হ্যাঁ এটা। আচ্ছা এবারে দেখো, এবারে উল্টো দিকটা তুমি অটোমেটিক্যালি আঁকতে পারবে। যেহেতু এটা হচ্ছে তোমার এ ফাংশন, মানে তোমার সকল ইভেন ফাংশন, তাই এটা তো মিরর ইমেজ। তাহলে ওই দিকটা যদি এরকম দেখতে হয় তাহলে এই দিকটা কেমন হবে? এই দিকটা অটোমেটিক্যালি এরকম দেখতে হয়ে যাবে। এটা এবার এইটার এইটা একে অপরের মিরর ইমেজ হয়ে গেল। আর ওয়াই ইকুয়াল টু এক্স, যখন ওয়াই ইকুয়াল টু এক্সটা কিন্তু অড ফাংশন, সেটা কি হবে? হ্যাঁ, এর মিরর ইমেজ নিলে কেমন দেখতে হতো? মিরর ইমেজ নিলে দেখতে হতো হচ্ছে তোমার এরকম দেখতে হতো মিরর ইমেজ নিলে। কিন্তু যেটা একটা অড ফাংশন, এই মিরর ইমেজটা নিয়ে আবার এক্স অ্যাক্সিসের অ্যাবাউট তোমাকে কি করতে হবে? রিফ্লেকশন নিয়ে নিতে হবে। রিফ্লেকশন নিয়ে নিলে কি হবে? এই ছবিটা হচ্ছে এরকম দেখতে হবে। তাহলে আমি ডান দিকটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টটা আঁকতে পারলে অন্য কোয়াড্রেন্টগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এইটা কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি হয়, আর এই লালটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি। ঠিক আছে, এবারে যখন তুমি এক্স কিউবটাকে বলছো তাহলে এই জায়গাটা কি হবে? এক্স কিউবটা দেখো যা 0 থেকে 1 এর মধ্যে আরো নিচ দিয়ে যাবে, আর 1 এর বেশিতে উপর দিয়ে যাবে। সেই জন্য এক্স কিউবটা দেখো, এই যে ভায়োলেটটা তুমি এঁকেছো, যা 0 থেকে 1 এর মধ্যে এক্স স্কোয়ারের নিচে আছে, আর জাস্ট 1 এর বেশি হয়ে গেলে তার উপরে চলে গেছে। আবার এক্স টু দি পাওয়ার 4 যদি তুমি করো তাহলে যা 0 থেকে 1 এর মধ্যে আরো কম, কিন্তু 1 এর বেশি হয়ে গেলে আরো বেশি হয়েছে। তার মানে এই যে ডান দিকে যে 4টে ব্রাঞ্চ তুমি পাচ্ছ, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, আর ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, তার ছবিগুলো এই ফার্স্ট কোয়াড্রেন্টের ছবিটা পরিষ্কার? কোনো অসুবিধা আছে? আর এবারে বাকিগুলো তুমি অটোমেটিক্যালি এঁকে ফেলতে পারবে, মানে এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার 4 জাস্ট মিরর ইমেজ। দেখো এই যে গ্রিন আর এই গ্রিন তোমার মিরর ইমেজ, আর এই যে তোমার দেখো এই মানে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, এইটা হচ্ছে একে অপরের মিরর ইমেজ। আর যখন এক্স আর এক্স কিউব তুমি করবে তখন মিরর ইমেজ হওয়া চলবে না, মানে মিরর ইমেজটা নিয়ে আবার এক্স এর অ্যাবাউট তোমার রিফ্লেকশন নিয়ে নিতে হবে। সেই জন্য এই যে লালটা ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি, আর এই ভায়োলেটটা সেটা বেসিক্যালি এইটা বেসিক্যালি তোমার ওয়াই ইকুয়াল টু তোমার বেসিক্যালি এক্স কিউবের ছবি এইগুলো। তাহলে দেখো আমি যদি ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি জানি, তাহলে সেই ছবিতে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 তার নেচারটা কেমন হবে সেইটা তুমি বুঝতে পারলে কিনা। দেখো এই ছবিটা কি পরিষ্কার? মানে কোয়ালিটেটিভলি কারেক্ট ছবিটা তুমি কি বুঝতে পারলে কিভাবে হলো টলো? স্যার ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, ওটা ভায়োলেট গ্রাফটা ওটা স্যার নিচের দিকে কেন গেল? ওই কারণ এটা তো অড ফাংশন। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা তোমার মিরর ইমেজ যদি তুমি করতে, তার রিফ্লেকশনের উল্টো দিকে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ সেখানে ওয়াই ইকুয়াল টু এক্সটাও দেখো এদিকে নিচে গেছে, ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের নিচের দিকে গেছে, কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 কিন্তু উপরেই থাকছে। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, আমি জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি আঁকতে শিখেছিলাম স্ট্রেট লাইন বলে। এবার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 তাদেরকে যদি কোয়ালিটেটিভলি কারেক্ট ছবিটাকে আঁকতে চাই, তাহলে সেইটুকু বুঝতে পেরেছো কিনা আমার সেটা বলো তুমি জাস্ট। কিরে বাকিটা বুঝতে পেরেছিস? তো আরিয়ান একাই তো কথা বলছে, আর বাকিরা? হ্যাঁ স্যার, এখানটা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ এখানটাও স্যার, বুঝতে আমিও পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝেছিস তো? হুম।
আচ্ছা, এবারে আর একটা ছবি যা আজকে আঁকি তোমার, মানে আসলে এইগুলো একটু বেশ মানে মানে কি বলবো, তোমাকে মাথা ঠান্ডা করে জাস্ট করতে হবে, মানে একদিনে বেশি করলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না। ধরো আমি আর এক রকমের ছবি আঁকছি, জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/n, ঠিক আছে, যেখানে এক্সটাও পজিটিভ আর এনটাও তোমার গ্রেটার ইকুয়াল টু 1, ঠিক আছে এটা। তাহলে এখানেও দেখো, যদি তুমি ওয়াই ইকুয়াল মানে মানে এক্স ইকুয়াল টু 0 করো, তাহলে ওয়াইটা 0 হবে, মানে এক্স ইকুয়াল টু 0 করলে ওয়াইটা 0 হবে। আচ্ছা, এবারে এক্স ইকুয়াল টু যদি 1 করো তুমি, তাহলে এবার খেয়াল করো, দেখো মানে এন এর ভ্যালুটা তোমার যদি এই একবার 1 নিলে, 2 নিলে, 3 নিলে, 4 নিলে যদি করো, তাহলে একটা হচ্ছে এক্স, একটা এক্স টু দি পাওয়ার হাফ, একটা এক্স টু দি পাওয়ার 1 থার্ড, একটা এক্স টু দি পাওয়ার 1/4 ইত্যাদি ইত্যাদি। তো তাহলে দেখো এক্স এর ভ্যালু 1 হলে এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার 1 থার্ড, এক্স টু দি পাওয়ার 1/4, এরা বেসিক্যালি সবাই সমান। আর এবার যদি 0 থেকে 1 এর মধ্যে তুমি নাও, তাহলে এক্স এর তুলনায় কিন্তু মানে এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স, সেটা কিন্তু বড় হয়। ধরো আমি বলছি 0 থেকে 1 এর মধ্যে তুমি লেটস একটা ভ্যালু নিলে 1/4 নিলে, ধরো তাহলে 1/4 যদি তুমি নাও, তাহলে খেয়াল করো দেখো, তাহলে এটা এক্স টু দি পাওয়ার হাফ মানে কি তোমার রুট ওভার অফ 4, রুট ওভার অফ 1/4, সেটা কত হবে 1/2 হয়ে যাবে। তাহলে 1/4 বড় না 1/2 বড়? অ্যাকচুয়ালি 1/2 বড়। তাহলে এক্স এর তুলনায় এক্স টু দি পাওয়ার হাফ বড়, এক্স টু দি পাওয়ার 1 থার্ড আরো বড়, এক্স টু দি পাওয়ার 1/4 আরো বড়। আর এক্স যদি তোমার গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তখন আবার উল্টোটা, এক্সটা সবচেয়ে বড়, এক্স টু দি পাওয়ার হাফটা হচ্ছে তারপরে, এক্স টু দি পাওয়ার 1 থার্ড তারপরে, এক্স টু দি পাওয়ার 1/4 তারপরে। তার মানে কি হচ্ছে, আমি ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবিটাকে আঁকতে পারি, তার অ্যাবাউটে যদি আমি ওয়াই ইকুয়াল টু রুট এক্স বা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 থার্ড বা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4 তাদের ছবিগুলোকে আঁকি, তাহলে সেটা খেয়াল রাখছো যে এক্স ইকুয়াল টু 1 এ তারা সবাই সমান হলো, কিন্তু এক্স যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে মানে এক্স এর তুলনায় এক্স টু দি পাওয়ার হাফ বড়, এক্স টু দি পাওয়ার 1 থার্ড আরো বড়, এক্স টু দি পাওয়ার 1/4 আরো বড়। আর এক্স যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তাহলে এক্সটা বড়, এক্স টু দি পাওয়ার মানে 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 প্রথমে এক্সটা সবচেয়ে বড়, এক্স টু দি পাওয়ার 1/4টা সবচেয়ে ছোট। আচ্ছা, এই পার্টিকুলার কেসে না আমি এক্স নেগেটিভ দিকটা নেব না, কারণ নেগেটিভ জিনিসের তোমার ওই যে স্কোয়ার রুট টুটের জাস্ট মানে হয় না, সেখানে এক্সটা কিন্তু এখানে সবসময় পজিটিভ, মানে আগেরটা যেমন এক্সটা পজিটিভ নেগেটিভ দুদিকে আমি দেখিয়েছি, এখানে কিন্তু এক্সটা অলওয়েজ পজিটিভ। তাহলে এবার আমি ছবিটা দেখো, দেখো তুমি খেয়াল করে যে এই লালটা যদি ওয়াই ইকুয়াল টু এক্স হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু রুট এক্সটা যখন তুমি করবে কি হবে, ওয়াই ইকুয়াল টু রুট এক্সটা আঁকার সময় দেখো জাস্ট এই এক্স ইকুয়াল টু 1 এ দুটোই সমান, কিন্তু এক্স যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স এর তুলনায় ওয়াই ইকুয়াল টু রুট এক্সটা হচ্ছে বড়। এটা আমি বললাম যে এক্স যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে এক্স এর তুলনায় রুট এক্সটা হচ্ছে বড়, সেই জন্য রুট এক্সটা দেখো এই যে লালের থেকে উপরে গেছে। কিন্তু এক্স যদি 1 এর থেকে বড় হয়ে যায়, তখন কিন্তু আবার উল্টোটা, রুট এক্সটা হচ্ছে এক্স এর থেকে ছোট। তার মানে দেখো এই লালটাকে তুমি আগে এঁকে ফেলেছো ওয়াই ইকুয়াল টু এক্স, আর ওয়াই ইকুয়াল টু যখন রুট এক্স করছো, এইটা উপরে গেছে, এটা দেখো এর নিচে চলে এসছে। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 থার্ড যদি তুমি আঁকো, এটা উপরে গেছে, এটা আরো নিচে এসছে। এক্স টু 1/4 যদি বলে, এটা আরো উপরে গেছে, এটা আরো নিচে এসছে। তার মানে তুমি একই ছবিতে জাস্ট এক্সটা পজিটিভ, সেইখানে যদি তুমি জাস্ট ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু রুট এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 থার্ড আর ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4 তাদের ছবি আঁকো, তাহলে ছবির নেচারগুলো দেখো পরিষ্কার বুঝতে পারলে কিনা, কোনটা নিচে থাকবে কোনটা উপরে থাকবে, সেই কোয়ালিটেটিভ নেচারটা তোমার কাছে পরিষ্কার হলো কিনা দেখো। বুঝছে? ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এবারে কেউ যদি মনে করে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এর ছবি আঁকবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স হলো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, ওয়াই ইকুয়াল টু প্লাস রুট এক্স হলো উপরের ছবিটা, আর ইকুয়াল টু মাইনাস রুট এক্স হলে কি হবে, জাস্ট বেসিক্যালি জাস্ট পজিটিভটা নেগেটিভ করে ফেলা। তাহলে উপরটা হলো ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর ছবি, আর নিচটা হলো ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট এক্স এর ছবি, অর্থাৎ ওভারঅল ছবিটা বেসিক্যালি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এর ছবি। ঠিক আছে, এটা আমি অ্যাডিশনালি তোমায় দেখালাম। তাহলে দেখো আমি জাস্ট মানে এই দুটো পার্টিকুলার টাইপের ছবি আঁকলাম। এবার থার্ড যে ছবিটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার n যদি এরকম হতো, যেখানে nটা গ্রেটার ইকুয়াল টু 1 আর এক্সটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে আমি বলছি 1/x, 1/x স্কোয়ার, 1/x কিউব, এদের ছবি আঁকবো। আর এখানেও সেই অ্যাজ ইউজুয়াল n এর ভ্যালু 1, 3, 5 হলে সেটা হচ্ছে অড ফাংশন, আর n এর ভ্যালু 2, 4, 6 হলে সেটা হচ্ছে ইভেন ফাংশন। তাহলে ইভেন আর অড এই প্যারিটিতে যদি তুমি ভাঙতে পারো, তাহলে এক্স পজিটিভ দিকটা আঁকলে নেগেটিভ দিকটা তুমি অটোমেটিক্যালি কিন্তু এঁকে ফেলতে পারবে। আর এখানে দু একটা জিনিস খেয়াল করো, এক্স যদি কোনো কারণে 0 হয়ে যায়, তাহলে ওয়াইটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ, এক্স যদি 0 হয়ে যায়, তাহলে 0 টু দি পাওয়ার n মানে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু 1/0 হয়, তাহলে ইনফিনিটি হয়ে যাবে।
আর এক্স যদি তোমার প্লাস মাইনাস ইনফিনিটি হয় তখন ওয়াইটা হচ্ছে জিরো হবে। মানে এটা কথা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু ওয়াইটা ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ ডাইভার্জ করবে, সেটা তোমার বুঝতে হবে। আর এক্স যদি প্লাস মাইনাস ইনফিনিটি হয় সেটা ওয়াইটা তোমার জিরোর দিকে যাবে। এটা তাহলে এবারে দেখো আরো কতগুলো জিনিস বলে নিই। এই যে 1/x 1/x স্কোয়ার 1/x কিউব 1/x টু দি পাওয়ার 4, এক্স যদি 1 হয় তারা সবাই সমান, কিন্তু এক্স যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, 0 থেকে 1 এর মধ্যে কিন্তু 1/x এর তুলনায় 1/xটা হচ্ছে সবচেয়ে ছোট, 1/x স্কোয়ার তার তুলনায় বড়। মানে আমি কথার কথা বলছি যে x এর ভ্যালু তুমি 0 থেকে 1 মানে হাফ ধরলে, তাহলে 1/x মানে 1/2 মানে এটা 2 হলো, আর 1/x স্কোয়ার মানে বেসিক্যালি তোমার 4 হলো, 1/x কিউব মানে 8 হলো, 1/4 মানে 16 হলো। তার মানে 0 থেকে 1 এর মধ্যে কিন্তু 1/x এর তুলনায় 1/x স্কোয়ার বড়, 1/x কিউব আরো বড়, 1/4 আরো বড়। আর x যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায় তাহলে কিন্তু 1/x টা সবচেয়ে বড়, তারপরে 1/x স্কোয়ার, তারপর 1/x কিউব, তারপর 1/4। তো এটাকে মাথায় রেখে আমি ছবি আঁকছি, দেখো। তাহলে আমি এই যে লাল যে ছবিটা সেটা হচ্ছে y ইকুয়াল টু 1/x এর ছবি। এবার যদি y ইকুয়াল টু 1/x স্কোয়ারের ছবিটা করি কি হবে না, যখন তোমার এটা 0 থেকে 1 এর মধ্যে 1/x স্কোয়ার তাকে উপরে আছে, এই যে গ্রিনটা উপরে আছে, আর 1 এর বেশি হয়ে গেলে ওটা নিচে থেকে যাবে। 1/x কিউব যখন করছো দেখো এটা হচ্ছে ভায়োলেট, সেটা হচ্ছে যে 0 থেকে 1 এর মধ্যে এটা মানে 1/x কিউবটা সেটা হচ্ছে বেশি, কিন্তু যখন তুমি জাস্ট 1 এর থেকে বেশি করে ফেললে তখন দেখো তোমার ওই y ইকুয়াল টু 1/x বা 1/x স্কোয়ার নিচে নেমে চলে এলো। ঠিক সিমিলারলি 1/x টু দি পাওয়ার 4টাও তাই। তাহলে দেখো তুমি আগে ফার্স্ট কোয়াড্রেন্টটা দেখো, তাহলেই হবে। জাস্ট লালটা হচ্ছে y ইকুয়াল টু 1/x এর ছবি। এবারে y/x স্কোয়ার যখন তুমি করছো তখন 0 থেকে 1 এর মধ্যে 1/x স্কোয়ারটা বড় বলে উপরে রইল, আর x যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায় তখন সেটা ছোট বলে তোমার নিচে নেমে গেল। আর সেটা সবসময় কিন্তু কাট করতে হবে 1 পয়েন্টে, কারণ 1 পয়েন্টে তুমি দেখেছো যে তারা সবাই সমান হয়ে যায়। এবার ফার্স্ট কোয়াড্রেন্টের ছবিটা যদি তুমি এঁকে ফেলতে পারো তাহলে খুব সহজ ব্যাপার, যে যখন 1/x স্কোয়ার বা 1/x টু দি পাওয়ার 4, তাহলে ইভেন ফাংশন বলে জাস্ট মিরর ইমেজ হয়ে গেছে। দেখো এই ব্লুটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 4 একটা মিরর ইমেজ, 1/x স্কোয়ার হচ্ছে গ্রিনটা একে অপরের মিরর ইমেজ। তো যখন 1/x বা 1/x কিউব করছে তাহলে অড ফাংশন মানে কি হবে, এর মিরর ইমেজ নিয়ে আবার x অ্যাক্সিসের উপর রিফ্লেকশন নিয়ে নিতে হবে, মানে থার্ড কোয়াড্রেন্টে চলে এলো। মানে এই যে লালটা সেটা করসপন্ডিং নেগেটিভ দিকে, যখন x নেগেটিভ হয়ে যাবে তখন এখানে চলে এলো, আর তোমার ভায়োলেটটা যেটা 1/x কিউব এটা ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে, মানে x যখন নেগেটিভ হয়ে গেল তখন তোমার এটা থার্ড কোয়াড্রেন্টে এইভাবে চলে এলো। তাহলে এটাও ভীষণ ইন্টারেস্টিং একটা ছবি। দেখো এখানে তুমি কোনো মানে তুমি বুঝতে পারলে কিনা যে y ইকুয়াল টু 1/x এর ছবিটা যদি তুমি জানো, y ইকুয়াল টু 1/x এর ছবি তুমি জানবে, কারণ p ভার্সেস 1/v যে ছবি তুমি আঁকো না বয়েলস লয়ের ক্ষেত্রে, সেই টাইপের ছবি। হ্যাঁ, মানে বেসিক্যালি x এবং y গুণ করলে সবসময় 1 হবে আর মানে x যখন বাড়ছে yটা কমবে। সেই ছবিটা যদি আঁকো, সেই ছবিটা জানলে তার রেসপেক্টে বাকি ছবিগুলো ঠিক কিভাবে অবস্থান করবে কোয়ালিটেটিভলি কিন্তু আমি এখান থেকে পরিষ্কার বুঝে যেতে পারলাম। ঠিক আছে, হ্যাঁ। কোনো অসুবিধা নাই তো? না স্যার। না। না। আচ্ছা আচ্ছা, ঠিক একই লজিকে তুমি যদি এই 1/x টু দি পাওয়ার 1/n এর ছবি আঁকো, মানে আমি n এর ভ্যালু যেখানে ওই 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি করছি, মানে বেসিক্যালি এটা 1/x, তার 1/x টু দি পাওয়ার হাফ, 1/x টু দি পাওয়ার 1/3, 1/x টু দি পাওয়ার 4 ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা হচ্ছে y যদি, আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই, এখানে দেখো যে x যদি 0 হয় মানে yটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, সেখানে x ইকুয়াল টু যখন 0 এর দিকে তুমি আস্তে আস্তে আসবে এইটা কিন্তু ইনফিনিটির দিকে চলে গেছে, তুমি দেখতে পাচ্ছ। আর এই পার্টিকুলার কেসে কিন্তু দেখো যে যখন তোমার xটা 0 হয়ে যাচ্ছে y তখন ইনফিনিটি আবার, আর x যখন ইনফিনিটি হচ্ছে yটা তোমার কিন্তু তখন 0 হবে, x যখন ইনফিনিটি তখন yটা কিন্তু 0 এর দিকে যাচ্ছে। আর এবারে x যখন 1 হয়ে যাচ্ছে তখন 1/x ও যা 1/x টু দি পাওয়ার হাফ, 1/x টু দি পাওয়ার 1/3, 1/x টু দি পাওয়ার 4 তারা সব সমান হয়ে গেল। এ যদি 0 থেকে 1 এর হয়ে যায় তাহলে 1/xটা গ্রেটার দ্যান 1/√x গ্রেটার দ্যান 1/x টু দি পাওয়ার 1/3 এইটা। আর যদি তোমার xটা গ্রেটার দ্যান 1 হয়ে যায় তখন এই সিচুয়েশন, তাহলে সেটাকে মাথায় রেখে তুমি ছবিটাকে আঁকো, ছবিটাকে আঁকলে দেবে কোয়ালিটেটিভলি এই ছবিটা তুমি পাবে। মানে তোমার লালটা হচ্ছে y ইকুয়াল টু 1/x, এই ছবিটা তুমি জানো। তার অ্যাবাউটে যদি 1/x টু দি পাওয়ার হাফটাকে তুমি আঁকতে চাও কি হবে না, x ইকুয়াল টু 1 এ দুটো সমান হয়ে গেল, তাহলে এইখানে তোমার কাটটাকে করলো, কিন্তু যখন xটা 0 থেকে 1 এর মধ্যে 1/x টু দি পাওয়ার হাফটা কিন্তু ছোট,
ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফটা যদি ছোট হয়ে যায়, তাহলে দেখো তোমার এই যে 0 থেকে 1 এর মধ্যে এটা কিন্তু তোমার নিচে আছে, এই যে তোমার জাস্ট এই যে জায়গাটা এটা তোমার নিচে আছে এইটা। আর যখন তোমার এক্সটা গ্রেটার দ্যান 1 হয়ে গেছে, তখন 1 বাই এক্স টু দি পাওয়ার হাফটা কিন্তু আবার ছোট হয়ে গেছে, তখন তোমার এই দেখতে ছবিটা হলো। মানে এটা হচ্ছে এখানে 1 বাই এক্সটা গ্রেটার দ্যান 1 বাই এক্স টু দি পাওয়ার 4, যখন 0 থেকে 1 এর মধ্যে, মানে লালটা উপরে আছে, দেন হচ্ছে তোমার এইটা এই যে 1 বাই এক্স, এইটা লালটা উপরে আছে, দেন হচ্ছে তোমার এই গ্রিনটা মানে y ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার হাফটা, এটা তোমার কি হচ্ছে না লালের নিচে আছে। আর যখন এক্সটা গ্রেটার দ্যান 1 হয়ে যাবে, তখন 1 বাই এক্স টু দি পাওয়ার হাফটা কিন্তু বেশি হয়ে যাবে, দেখো এটা উপরে চলে গেছে। তা তুমি জাস্ট y ইকুয়াল টু 1 বাই এক্সের ছবিটা তুমি আঁকতেই পারো, তার অ্যাবাউটে বাকিগুলোর ছবি কেমন হবে তুমি জাস্ট এইটা একটুখানি ভেবে করলেই দেখবে তুমি বুঝতে পারছো যে কেমন করে ছবিগুলো হবে। ঠিক আছে? তাহলে আমি 4টে টাইপের ছবি প্রথমে তোমায় দেখালাম, মানে 4টে টাইপের ছবি, মানে তোমার বেসিক্যালি পলিনোমিয়াল প্লট আমি করছি, তাহলে প্রথম যে ছবিটা আঁকলাম সেটা y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n টাইপের ছবিগুলো কেমন দেখতে হবে সেটা তুমি এখানে দেখতে পেলে। তারপরে হচ্ছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই n, তার ছবিগুলো কেমন হবে। তারপরে হচ্ছে y ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার n, তার ছবি কেমন হবে। আর ফাইনালি হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার 1 বাই n, তার ছবি কেমন হবে। মানে জাস্ট আমি যেটা করলাম যে y ইকুয়াল টু এক্স এর বা y ইকুয়াল টু 1 বাই এক্স, এই দুটো ছবি আমি জানি, কারণ এটা বহুল ব্যবহৃত ছবি, তা তার অ্যাবাউটে বাকিগুলো কেমন হচ্ছে সেটাকে দেখে নাও। ঠিক আছে? এটা বুঝছে? বাকিগুলো পরিষ্কার তো? হ্যাঁ একটু ভাববে কিন্তু, মানে প্লট কিন্তু ব্ল্যাঙ্ক মাথা নিয়ে হবে না। প্লটটাকে নিয়ে আমি যেভাবে তোমাকে আস্তে 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 অ্যানালিসিস করছি, সেই অ্যানালিসিসগুলো কিন্তু তুমি ভালো করে ভাববে। মানে প্লট কিন্তু মুখস্থ করে আঁকলে হবে না, তুমি সিম্পল দু একটা জিনিস তুমি জানো, তার বেসিসে অন্যগুলো কেমন হবে সেটা তোমাকে জাস্ট বুঝে নিতে হবে, এটা। আর আমি এই বাকি যে কাজগুলো তোমার আজকে বলছি না, কারণ এটা আজকে তোমার পক্ষে অনেকটা চাপ হয়ে যাবে, কারণ আমি এই যে 4টে জিনিস বললাম, এই 4টে জিনিস আমার মনে হয় অনেকটা বোঝার দরকার আছে। পরের দিন আমি বরং এইখান থেকে ব্যাপারগুলোকে করব, কারণ এইখান থেকে তোমার এবারে আরেকটা ফোল্ড অফ কমপ্লিকেশন তোমার আসছে আর কি। মানে আমি আগে যে 4টে টাইপের ছবি আঁকলাম, জাস্ট ওয়াই আর এক্স, সেই ফাংশনাল ডিপেন্ডেন্স, এক্স একবারই কোথাও একটা অ্যাপিয়ার করছে, কিন্তু যখনই তোমার এক্স হচ্ছে দুবার অ্যাপিয়ার করবে, তখন ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বা ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এর ছবি কেমন দেখতে হবে। হ্যাঁ, তারপরে ধরো এরকম একটা বললাম যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স, তার ছবি কেমন করে হবে। বা ধরো আমি বললাম ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তার ছবি কেমন হবে। এই যে রিলেটেড যে ছবিগুলো, এই ছবিগুলো মানে এখন একটা ফাংশন নয়, দুটো ফাংশন, তার বেসিক্যালি কম্বিনেশন। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি তুমি আঁকতে পারো, ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স এর ছবি তুমি আঁকতে পারো, কিন্তু এরকম কম্বিনেশন থাকলে তার ছবি কেমন হবে। বা ওয়াই ইকুয়াল টু এক্স এর ছবি তুমি আঁকতে পারো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের ছবি তুমি আঁকতে পারো, কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার হলে তার ছবি কেমন হবে। এই যে জিনিসগুলো না, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে আরেকটু বুঝে সুঝে করতে হবে। তো আজকে আমি আর মাথার উপর অতটা চাপ দিতে চাইছি না, মানে আমি জাস্ট এই পর্যন্ত জিনিসটাকে করলাম, এই যে পেজ 14 পর্যন্ত জিনিসটাকে করলাম। পরের দিনে যদি এরকম দুটো পার্ট থাকে, তাহলে না কে কখন ডমিনেট করছে সেইটা নিয়ে ভাবতে হয় আর কি। হ্যাঁ, সেইটা আরেকটা ফোল্ড কমপ্লিকেটেড, তাহলে সেই কমপ্লিকেটেড সিচুয়েশনটা আজকে আমি যাচ্ছি না। ঠিক আছে? এবং সেই মতো করে দেখো আমি প্রচুর প্রবলেম দিয়ে রেখেছিলাম আর কি, মানে যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন রকমের প্রবলেমস আর কি, এই প্রবলেমস আমি প্রচুর দিয়ে রেখেছি আর কি। হ্যাঁ, সেইগুলো সব আলোচনা করতে হবে। আমার মনে হয় এই যে লাস্ট যে 3টে অ্যাপ্লিকেশন, সেই 3টে অ্যাপ্লিকেশন আজকে না করাই ভালো। এই জাস্ট যে 4টে টাইপ আমি কনসিডার করেছি, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই এন, ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার এন, আর ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার 1 বাই এন। এই 4টে টাইপের ছবি কেমন করে হলো, কিভাবে হলো, সেইটা তুমি জাস্ট ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো। হ্যাঁ, মানে এক্সপেক্টেড যে তোমাদের শুক্রবারে রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট দিনে মানে রেজাল্ট তো ঠিক আছে, মানে কেউ যদি স্ট্যান্ড ফ্যান্ড করে ফেলো, ফার্স্ট সেকেন্ড হয়ে যাও, তোমাদের হয়তো ইন্টারভিউ দিতে হবে। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। সেরকম যদি জানতে পারি তো ভালো, রেজাল্টটা জানিও, মানে খুব ভালো লাগবে। আর যদি তা না হয় তাহলে ঠিক আছে, মানে রেজাল্ট বেরিয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, খারাপ রেজাল্ট হয়েছে, ওইটাকে নিয়ে অত মাথামাতি করে লাভ নেই। হ্যাঁ, মানে ওই নম্বরটা তোমার মানে ঠিক আছে পেলে ভালো লাগবে,
খারাপ পেলে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগারও জাস্ট কোনো যৌক্তিকতা নেই, ভালো লাগারও জাস্ট কোনো যৌক্তিকতা নেই আর কি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিনে এর পরের পার্টটাকে নিয়ে জাস্ট আলোচনাটাকে করবো। দেখো যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে নাকি? ঠিক আছে, কোনো অসুবিধা আছে কি? না। না, আপাতত নেই। মানে এই যে চারটে টাইপের প্লট বললাম না, প্লটগুলো কিন্তু বুঝে 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 খুব ভালো করে করবে। মানে অ্যাপারেন্টলি আমি বললাম যখন তোমার মনে হলো তুমি সবকিছু বুঝলে, যেটা আলটিমেটলি যখন ইমপ্লিমেন্ট করতে গেলে যেটা কোয়ালিটেটিভলি একটা বাজে ছবি তুমি এঁকে ফেলছো। তাহলে আমি জাস্ট যে প্রত্যেকটা পয়েন্টকে মাথায় রেখে একটা কোয়ালিটেটিভলি কারেক্ট ছবি আমি আঁকলাম, এই কোয়ালিটেটিভলি কারেক্ট ছবিটা তোমাকে হয়তো আঁকতে হবে। আমি জাস্ট সিম্পলি পেনে এঁকেছি, কোনো কম্পিউটারে কোনো সফটওয়্যার ইউজ করছি না বা স্কেলও ইউজ করছি না। তা তোমাকে জাস্ট কোয়ালিটেটিভলি কারেক্ট ছবিটা আঁকতে পারাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য তোমার কিন্তু প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে, ফাংশন চিনতে হবে, কখন বেশি কখন কম, কোন রিজিয়নে কোনটা বড় কোন রিজিয়নে কোনটা ছোট, এগুলো সম্বন্ধে কিন্তু পরিষ্কার ধারণা থাকবে, তবেই তুমি কিন্তু ঠিক ঠিক ছবিটা আঁকতে পারবে, আদারওয়াইজ নয়। ঠিক আছে।